আচ্ছা, আমার রেকর্ডিং হচ্ছে। স্ক্রিন তো দেখতে পাইতেছো তোমরা, তাই না? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তাইলে আমরা অনেকজন জয়েন করে ফেলছে, আমরা আজকের ক্লাস শুরু করতে পারি। এটা মুছে দেই। আমাদের আজকের ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যারে। তো অ্যারে কি জিনিস, কিভাবে কাজ করে, কিভাবে আমরা প্রবলেম ইউজ করব, কেন এটা আমাদের বেনিফিশিয়াল, কেন ইউজ করব, তো এই জিনিসগুলো আমরা শিখবো আজকে। তো একদম বেসিক থেকে শুরু করবো অবভিয়াসলি আমরা। এবং এই ক্লাসটার জন্য জাস্ট তোমাদের লুপের বেসিক আইডিয়াটা লাগবে। আমরা যে ফর লুপ, হোয়াইল লুপ এগুলো শিখাইছিলাম, ওইটার বেসিক, একদম বেসিক আইডিয়াটা জাস্ট লাগবে তোমাদের, তাইলেই হবে। আর অন্য কোনো প্রিরিকুইজিট নেই। আর বেসিক ডাটা টাইপ জানা লাগবে আর কি, ইন্টিজার কি কাজ করে, ফ্লোট কি কাজ করে, এগুলো আশা করি ম্যাক্সিমাম তোমরা জানো। লুপও আমরা লাস্টের কয়েকটা ক্লাসে করছি, তো কারো প্রবলেম হওয়ার কথা না। তাও যদি কারো কোনো কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে জানাবা, আমি এক্সপ্লেন করবো, সমস্যা নেই। তাহলে আমরা ফার্স্টে এক্সাম্পল দেখি একটা রিয়েল লাইফে অ্যারের। আমাদের বাসায় বুক শেলফ থাকে। তো ধরো এটা হচ্ছে বুক শেলফ। বুক শেলফের একটা রো, এটা ধরো অনেকগুলো রো থাকতে পারে। তো এখানে আমরা কি করি, আমরা বই রাখি, বইগুলা থাকে ধরো, একটা বই রাখলাম। এভাবে আমরা একটা একটা করে বই রাখতে পারি অনেকগুলো। তো বই রাখতে রাখতে আমরা যাই ধরো এরকম। তো এই জিনিসটা বুকশেলফটা কি কাজ করতেছে, বুকশেলফটা একটা জায়গা দিচ্ছে আমাদেরকে এই বইগুলো একটা একটা করে রাখার জন্য। বুকশেলফ ছাড়া যদি আমরা রাখতে চাই তাহলে তো ঠিক সুন্দর করে এভাবে রাখতে পারবো না আর কি, তোমার ধরো পাইল হয়ে যাবে একটা। ওটাও রাখা যায়, ওটাও এর একটা এক্সাম্পল হইতে পারে, আর এটা একটা বেটার এক্সাম্পল। তোমার শেলফটায় আমরা বইগুলা গুছায় সুন্দর করে রাখতে পারতেছি, এভাবে আমাদের বই একটা একটা করে রাখতেছি। তো এই জিনিসটাকে আমরা অ্যারে বলতে পারি। এটার বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটা। তোমার এটার ফিক্সড একটা লেংথ আছে, ফিক্সড লেংথ। আমার বুক শেলফ যেটা, অথবা আমরা যে অ্যারে ইউজ করি, ওটা একটা ফিক্সড লেংথ থাকবে। তো লেংথ এরকম হইতে পারে ধরো 10। তো এই 10টা মিন করবে যে আমি 10টা অবজেক্ট এখানে রাখতে পারি। বুক শেলফের ক্ষেত্রে এটা মিন করবে যে আমি 10টা বই এখানে রাখতে পারবো। ধরো ফর সিম্পলিসিটি সবগুলা বই সেম উইডথের ধরে নিলাম আমরা। তাহলে আমরা বলতেছি 10 লেন্থ যদি হয় বুক শেলফটা, আমরা 10টা বই রাখতে পারবো। সেম ভাবে আমরা যদি সি প্রোগ্রামিং এ একটা অ্যারে ডিফাইন করি, ওটার সাইজ যদি বলি আমরা 10, তাহলে বলা যায় ওটা আমরা 10টা অবজেক্ট রাখতে পারবো। ইন্টিজার হইতে পারে, ফ্লোট হইতে পারে, ডাবল হইতে পারে। আমরা যে কোনো ডাটা টাইপের জন্যই অ্যারে ইউজ করতে পারি। তাহলে সি প্রোগ্রামিং এ অ্যারের কাজ কি হবে, আমাদের অ্যারেটা একটা ফিক্সড লেন্থের জায়গা দিবে আমাদেরকে, এবং এখানে আমরা অবজেক্ট গুলো রাখতে পারবো। ধরো এখানে কত নিছি আমি, এখানে 10। তো 10টা জায়গা আছে আমার এখানে। এখানে আমি ধরো ইন্টিজার রাখতে পারবো। ধরো আমরা রাখলাম 1 থেকে 10 পর্যন্তই রাখি, 1 থেকে 10। তো এখানে আমার 10টা জায়গা আছে, এবং 10টা জায়গায় আমরা একটা করে ইন্টিজার রাখতে পারতেছি। তোমার কি ইন্টিজার রাখবা এটা একদম তোমার উপরে, তুমি যে ইন্টিজার ইচ্ছা সেটাই রাখতে পারো। আমি এখানে 1 থেকে 10 পর্যন্ত রাখছি। তুমি যদি চাও ফার্স্টে তুমি 101 রাখতে পারো, পরে 0 রাখতে পারো, পরে 92 রাখতে পারো, যেইটা ইচ্ছা তোমার। তোমার অ্যারেটা যদি ইন্টিজার টাইপের হয় তাহলে যে কোনো ইন্টিজার তুমি এখানে রাখতে পারবে। তো এখানে আমরা আরেকটা কি দেখতেছি, বৈশিষ্ট্য দেখতেছি। একটা টাইপের হবে আমার অ্যারেটা, মানে আমার দুইটা বৈশিষ্ট্য দেখলাম আমরা অ্যারের, একটা ফিক্সড লেন্থ থাকবে এবং একটা নির্দিষ্ট টাইপের হবে আমার অ্যারেটা। যেমন হয় শুধুমাত্র ইন্টিজারের হবে আমার অ্যারেটা, মানে আমার ওই অ্যারেতে আমরা শুধুমাত্র ইন্টিজার রাখতে পারবো। অথবা হইতে পারে আমাদের ফ্লোট হবে, মানে আমরা আমাদের অ্যারেতে শুধুমাত্র ফ্লোট অনেকগুলা ভ্যালু রাখতে পারবো। এরকম হতে পারে, ডাবল হইতে পারে, ক্যারেক্টার হইতে পারে, সব রকমই হইতে পারে। তো আমরা দেখি যে সি প্রোগ্রামিং এ আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি একটা অ্যারে। আমি বলছি দুইটা বৈশিষ্ট্য হবে আমাদের। ফার্স্ট বৈশিষ্ট্য বলছে একটা ফিক্সড লেংথ থাকবে,
এবং সেকেন্ড বৈশিষ্ট্য বলছি একটা নির্দিষ্ট টাইপের হবে। আচ্ছা, অ্যারেতে যাওয়ার আগে আমরা একটা সিম্পল ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করি ইন্টিজারের। ধরো একটা এ নামের আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, তাহলে আমরা এটা এভাবে করি, ইন্ট পরে স্পেস দিয়ে এটার নামটা দিই এ। খুবই সিম্পল, ইন্ট টাইপের একটা ভ্যারিয়েবল নিয়েছি আমরা এখানে। তো আরেকটা বৈশিষ্ট্য হইতে পারে আমাদের একটা নেম থাকবে অ্যারেটার। এই তিনটা জিনিস লাগবে আমার জাস্ট। তো দেখো আমাদের ভ্যারিয়েবলে কি ছিল, ওইখানেও আমাদের একটা নির্দিষ্ট টাইপ ছিল এবং ওইটাও একটা নেম ছিল। অ্যারের ক্ষেত্রে জাস্ট এইটুকুই ডিফারেন্স যে আমার একটা লেন্থ থাকতেছে। আমরা তো ভেরিয়েবলে অলওয়েজ জাস্ট একটা ভ্যালু রাখতে পারতাম, এইখানে আমার একটা লেন্থ থাকবে, আমার লেন্থটা যত আমরা সেই কয়টা ভ্যালু রাখতে পারবো অ্যারেতে। তো ধরো আমরা 10 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করবো, এটার নাম দেবো আমরা ARR। তো এটার সিনট্যাক্সটা এরকম হবে, এটার সিমিলারই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সিমিলারই ফার্স্টে আমাদের হবে টাইপ, এরপরে হবে নেম, এখান পর্যন্ত সিমিলার। এরপরে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব, এই থার্ড ব্র্যাকেটটার ভিতরে আমরা দেব আমাদের লেন্থটা অথবা সাইজটা অ্যারের, এখানে হবে হচ্ছে সাইজ এবং এইটুকুই। এরপরে আমরা সেমিকোলন দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের একটা অ্যারে ডিক্লেয়ার করার ওয়ে। তো আমরা যদি 10 লেন্থের ARR নামের একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই ইন্টিজারের, তাহলে ফার্স্টে টাইপ হবে ইন্ট, আমার নেম হবে ARR এবং এটার সাইজ হবে 10। এইটুকুই, সিম্পল। এটা করলে আমরা একটা ইন্টিজারের অ্যারে ডিক্লেয়ার করে ফেলতে পারবো। এবং এখানে চাইলে আমরা কি করতে পারবো, এখানে আমরা 10টা ইন্টিজার ভ্যালু রাখতে পারবো, 10টা। চারটা ডিফারেন্ট অনলাইন জাজ থেকে এত এত অনলাইন জাজ থেকে প্র্যাকটিস করা ম্যান্ডেটরি, একটা ফলো করলে হয় না? না, একটা ফলো করলে হবে না, কারণ তোমার এক এক জাজে এক এক টাইপের প্রবলেম থাকে। তুমি যখন আরো হার্ডার প্রবলেম করবে তখন দেখবা তোমার অ্যাড কোডারে যদি যাও একটু ম্যাথ হেভি রিলেটেড প্রবলেমস থাকে, কোড ফোর্সেসে তোমার লজিক বেশি লাগে, এরকম প্রবলেমস থাকে। তোমার সিপিতে ইমপ্রুভ করতে সব টাইপের প্রবলেমের ব্যাপারে নলেজই দরকার। তাই সব জায়গা থেকে আমরা ট্রাই করব এবং একদম বেসিক লেভেলে আমরা যেই সেশনগুলো নিচ্ছি এগুলাই হচ্ছে তোমার বেসিক কিছু কিছু প্রবলেম এক এক সাইট থেকে এক এক রকম পাওয়া যায়, এই জন্য ওগুলা ইউজ করি আমরা। আচ্ছা, এখন আমাকে বলো তোমরা যে এই পর্যন্ত আমরা কি বুঝতে পারছি কিনা যে আমরা একটা ইন্টিজারের অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে পারি। এটা ইউজ করবো আমরা এখনই, কিভাবে ইউজ করা যায় শিখবো। ফার্স্টে আমরা এতটুকু বুঝছি কিনা ইয়েস অথবা নো চ্যাটে জানাও। ওকে, গুড, অনেকে ইয়েস বলছো, ঠিক আছে। তাহলে আমাদের এখন পর্যন্ত আমরা শিখছি, আমরা অ্যারে কি জিনিস শিখলাম। অ্যারে হচ্ছে একটা ফিক্সড লেন্থের অনেকগুলা সেম টাইপের অবজেক্ট রাখতে পারি, এরকম একটা জিনিস। এবং আমরা সি প্রোগ্রামিংয়েও অ্যারে ইউজ করতে পারি। ওইখানে হচ্ছে আমাদের অ্যারে অ্যারে জাস্ট ডিক্লেয়ার করা শিখলাম আমরা, অ্যারেটা এইভাবে ডিক্লেয়ার করতে পারি আমরা। আচ্ছা, তো ধরো আমাদের কাছে চারটা এলিমেন্ট আছে, ধরো 4, 3, 7, 2। এই চারটা এলিমেন্ট আমরা এই অ্যারেটায় রাখতে চাই। ধরো আমাদের আরেকটা অ্যারে বানাবো আমরা, ইন্ট বি, এটা হচ্ছে 4 সাইজের। আমার ফার্স্টে ডাটা টাইপ আছে ইন্টিজার, অ্যারেটার নেম হচ্ছে বি এবং এটা হচ্ছে 4 সাইজের। এবং অ্যারে সাইজ যেহেতু 4, তাহলে আমরা এই চারটা ভ্যালু রাখতে পারবো অ্যারেতে। তো চারটা ভ্যালু আমরা কিভাবে রাখতে পারি, আমাদের যে অ্যারেটা, অ্যারের হচ্ছে দেখো চারটা জায়গা আছে আমার এই বি অ্যারেটাতে, যেহেতু এটার লেন্থ 4। এই চারটা জায়গা আমরা কিভাবে আলাদা আলাদা করে বুঝবো,
এগুলাকে আমরা যেভাবে বুঝবো এটাকে বলি আমরা ইন্ডেক্স। ইন্ডেক্স ইন্ডেক্স গুলা হয় হচ্ছে 0 থেকে শুরু হবে তোমার। ফার্স্টের যে জায়গাটা, এই বি এর ফার্স্ট এলিমেন্টের যে জায়গাটা, ওটার ইন্ডেক্সটা হবে 0। বি এর সেকেন্ড এলিমেন্টের যে জায়গাটা, এটার ইন্ডেক্স হবে হচ্ছে 1। থার্ড এলিমেন্টের জায়গাটা হবে 2। ফোর্থ এলিমেন্টের জায়গাটা হবে 3। এই জিনিসগুলাকে বলতেছি আমরা ইন্ডেক্স। তাইলে বি এর একদম শুরুর এলিমেন্টটার ইন্ডেক্স হচ্ছে 0, এর পরেরটা হচ্ছে 1 2 3। এই জিনিসটা আমরা শুরুতে অনেক টাইম কনফিউজ হয়ে যেতে পারি যে 1 2 3 4 ইন্ডেক্স না হয়ে আমার 0 1 2 3 ইন্ডেক্স হচ্ছে। তো এই জিনিসটা জাস্ট একটু খেয়াল রাখবা যে আমাদের ইন্ডেক্সিংটা, এটাকে আমরা বলতেছি জিরো বেসড, কারণ 0 থেকে শুরু হচ্ছে। তো আমরা এখন থেকে যেই সব অ্যারে ইউজ করব, সবগুলার ইন্ডেক্সিংই জিরো বেসড হবে। ওইটার ইন্ডেক্স গুলো 0 থেকে শুরু হবে। প্রথম এলিমেন্টটা তাহলে আমরা ইন্ডেক্স 0-তে পাবো। এবং ইন্ডেক্স 0 কিভাবে অ্যাক্সেস করব? দেখো, আমাদের অ্যারের নাম দেব ফার্স্টে, এরপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে ওর ইন্ডেক্সটা আমি দিব। এই জিনিসটা যখন আমি দিলাম বি থার্ড ব্র্যাকেটে 0, এইটা এই 0তম এলিমেন্টটাকে ইন্ডিকেট করতেছে। এই একতম ইন্ডেক্সের এলিমেন্টটা তাইলে কিভাবে পাবো? b1। এই এলিমেন্টটা আমি পাবো b1 দিয়ে। সেম ভাবে এটা হবে b2 এবং এটা হবে b3। তাহলে আমার অ্যারেটা যদি 4 3 7 2 এরকম যদি আমার অ্যারেটা হয়, তাহলে আমি b1 দিলে কি পাবো বলো তো? b1 যদি আমি বলি তাহলে কোন কোন ভ্যালুটা বুঝাবে? 3 ভাইয়া। 4 পাবো। 4 ভাইয়া, 3 পাবো। 3 আচ্ছা, সরি এখানে 3 ভাইয়া, হ্যাঁ, কেন 3 হবে 4 না হয়ে? কারণ জিরো ইন্ডেক্স। হ্যাঁ, এটা জিরো বেসড ইন্ডেক্সিং। তাহলে আমার প্রথমটা হচ্ছে 0, পরেরটা হবে 1, এই জিনিসটা হবে 1। সেম ভাবে আমরা যদি b3 বলি, তাহলে এই এলিমেন্টটাকে বোঝাবে b2। তো আমার অ্যারে যদি দেয়া থাকে, আমরা অ্যারের এলিমেন্ট গুলো এভাবে অ্যাক্সেস করতে পারি, এই b0 b1 b2 b3 এভাবে। তাহলে আমার একটা অ্যারে যদি n সাইজের হয়, তাহলে বলো তো আমার অ্যারের ইন্ডেক্স গুলো কত থেকে কত হবে? অ্যারের সাইজ হচ্ছে n। 0 থেকে n-1। হ্যাঁ, কারেক্ট। আমার ইন্ডেক্সটা হবে 0 থেকে n-1, কারণ ধরো n এর ভ্যালু হচ্ছে 5, তাহলে আমার ইন্ডেক্স কি হবে? 0 1 2 3 4। আচ্ছা, যেহেতু 0 থেকে শুরু হয়েছে, সেজন্য লাস্ট এলিমেন্টটায় ইন্ডেক্সটা n এর থেকে 1 কম হবে। জাস্ট 0 থেকে শুরু হয়েছে, এই জন্য লাস্ট এলিমেন্টের ইন্ডেক্সটা n এর থেকে 1 কম হবে। তাহলে আমার ইন্ডেক্স গুলো হবে 0 থেকে n-1 পর্যন্ত। হ্যাঁ, সিম্পল। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড রেজ করছে একজন, বলো। একটু ভুলে করলা? হ্যাঁ, ভুলে করছো। হ্যাঁ, আচ্ছা। না ভাইয়া, অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ আমি একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে হ্যাঁ যে অ্যারে যখন আমি ইনিশিয়ালাইজ করব তখন কি আমার নাম্বারটা বলে দেওয়া জরুরি? আমি ওই থার্ড ব্র্যাকেটের ওখানে যদি ব্ল্যাঙ্ক রাখি তাহলে কি কাজ করবে কিনা? হ্যাঁ, তোমার অ্যারেটা থাকবে, তুমি পরে যখন দরকার তখন নাম্বারটা তুমি অ্যাসাইন করে দিতে পারবা। তুমি যদি চাও আচ্ছা, ফার্স্টে এমটি রাখতে পারো। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা জানি যে কিভাবে আমি এই বি অ্যারেটা ডিক্লেয়ার করব। ইন্টিজার b4, এটা হচ্ছে আমার অ্যারের ডিক্লারেশন। কিন্তু আমি যখন ডিক্লেয়ার করছি তখনও কিন্তু আমি কোনো ভ্যালু দেই নাই এটাই। এই যে আমি 4 3 7 2
এটা যে রাখতে চাচ্ছি আমার বি অ্যারেটায়, এটা এখনো আমি করি নাই। তো এই জিনিসটা আমি কিভাবে করতে পারি? দেখো, আমি বলছিলাম যে আমি বি অফ জিরো দিয়ে আমার ফার্স্ট এলিমেন্টটাকে আমি পয়েন্ট করতে পারবো। এটা হবে হচ্ছে বি অফ জিরো। তাহলে আমরা এইটা অনুযায়ী এরকম করতে পারি। 4372 যদি আমরা রাখতে চাই, তাহলে আমরা করব হচ্ছে বি অফ জিরোতে আমরা 4 রাখবো। নর্মাল একটা ইন্টিজার ভ্যারিয়েবল আমরা যেভাবে ডিফাইন করতে পারতাম, ভ্যারিয়েবলটা ধরো কি ছিল, ধরো এবি ছিল আমার ভ্যারিয়েবলটা, ইন্টিজার এবি। তাহলে এবি আমরা পরে কোথাও যে কোনো একটা ভ্যালু দিতে পারতাম। সেম ভাবে আমার ইন্টিজার অ্যারেটা ডিক্লেয়ার করার পরে এটা যেহেতু 4টা এলিমেন্ট আছে, এই 4টাই আমরা যে কোনো টাইমে যা ইচ্ছা ভ্যালু দিয়ে আপডেট করতে পারবো। যেমন এখানে আমরা বি ব্র্যাকেটে 0 দিয়ে ওর ভ্যালু 4 দিয়ে দিলাম, তাইলে আমার অ্যারেটা এরকম হলো 0 1 2 3। ইন্ডেক্স গুলা ফার্স্ট আমার 4 আসলো এখানে। এরপর আবার আমরা বি1 এটায় 3 দিলাম, 3 অ্যাসাইন্ড হইলো, তাহলে এখানে 3 আসলো। পরে বি2 এখানে 7 দিলাম, 7 আসলো। এবং ফাইনালি বি3 এখানে আমরা 2 দিলাম, এখানে 2 আসলো। এইভাবে হচ্ছে আমরা একটা একটা করে অ্যারের এলিমেন্ট গুলাকে ডিফাইন করতে পারি। 4 3 7 2 একটা একটা করে চেঞ্জ করতে পারি। এরপরে যদি আবারও দরকার হয় আমরা অন্য কোনো ভ্যালু দিয়ে আপডেটও করতে পারি। এটা আমাদের মানে, তোমরা চিন্তা করবা যে এখানে 4 সাইজের একটা অ্যারে আছে, মানে হচ্ছে আমাদের 4টা ইন্টিজার ভ্যারিয়েবল আছে এর মধ্যে। তো 4টা ইন্টিজার ভ্যারিয়েবল আমরা যেভাবে ইচ্ছা, নর্মাল ইন্টিজার ভ্যারিয়েবল যেভাবে ইউজ করতাম, এইগুলো সেম ভাবে ইউজ করতে পারবো আমরা আমাদের ফ্রিডম অনুযায়ী। আমাদের কোনো রেস্ট্রিকশন নাই এখানে। আমরা যদি চাই যে আমরা নর্মালি কি করতাম, এ এর ভ্যালু ধরো আমরা বি ইনক্রিজ করব, তাহলে এরকম করতাম, এ প্লাস ইকুয়াল টু বি করতাম। তো এখানে আমরা ধরো চাচ্ছি বি2 এর ভ্যালু বি0 দিয়ে ইনক্রিজ করব। তো সেম ভাবে আমরা এখানে এটা করতে পারি, বি2 প্লাস ইকুয়াল টু বি0, এরকম করতে পারি আমরা। এটা আমাদের ফ্রিডম আছে, ইন্টিজার ভ্যারিয়েবলের মতো আমরা অ্যারেটার এলিমেন্ট গুলো ইউজ করতে পারবো। আচ্ছা, আমরা একটু কোড করে দেখি আসলে জিনিসটা, তাহলে বুঝতে আর একটু ইজিয়ার হবে আই থিঙ্ক। হাত তুলছে একজন, কোনো কোশ্চেন আছে? ভাই আপনি লাস্টে যে ইকুয়েশনটা করবেন ভাবে বুঝতে পারেনি। কোনটা? হ্যাঁ লাস্টে যেটা অ্যাসাইন করলেন একটু কাইন্ডলি যদি বুঝতে। এই যে এটা এটা জি ভাই। হ্যাঁ, মানে এখানে আমাদের ভ্যালুগুলো তো আছে 4 3 7 2। আমাদের ধরো আগে আমরা নর্মাল ইন্টিজার ভ্যারিয়েবলের ক্ষেত্রে জিনিসটা দেখি ফার্স্টে। ধরো দুইটা ভ্যারিয়েবল ছিল আমার এরকম, এ এর ভ্যালু ধরো 7 ছিল আর বি এর ভ্যালু 3 ছিল। তো আমরা যদি চাইতাম আমাদের ধরো কোনো কারণে এ এর ভ্যালু বি দিয়ে ইনক্রিজ করতে হবে, তখন আমরা এই জিনিসটা করতাম, এ প্লাস ইকুয়াল টু বি। তখন কি হইতো, 7 এর সাথে 3 যোগ হয়ে এ তে অ্যাসাইন থাকতো, তো তখন 10 হইতো। তো সেম টাইপের অপারেশন আমরা অ্যারের এলিমেন্ট গুলোর উপরও করতে পারি। এই যে এখানে আমরা কি করতে চাইছি, বি2 এর ভ্যালু যেটা, এটার ভ্যালু আমরা বি0 দিয়ে ইনক্রিজ করতে চাইছি। তো এই জিনিসটা আমরা এখানে করতে পারি, বি2 এর সাথে প্লাস ইকুয়াল টু বি0। এখানে যা করছিলাম সেম টাইপের জিনিস। তাহলে কি হবে, এই 7 ছিল এখানে, 7 এর ভ্যালুটা 4 দিয়ে ইনক্রিজ হবে, তাহলে 7 প্লাস 4 হচ্ছে 11। তাহলে বি2 এর ভ্যালু এখন থাকবে হচ্ছে 11, যেখানে 11 আপডেট হবে। এখন বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু কোড করে দেখি জিনিসটা কিরকম হয়। এখানে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব ইন্টিজার বি,
এবং এরপরে ওর সাইজটা দিব আমরা। এখানেও সেম তিনটা পার্ট, ডাটা টাইপ, অ্যারের নাম এবং থার্ড ব্র্যাকেটের ভিতরে অ্যারের সাইজটা দিলাম। তো শুরুতে তো অ্যারেতে কোনো ভ্যালু দেইনি আমরা, ধরো আমরা এই ভ্যালুগুলোই দিব 4 3 7 2 4 3 7 2 এই ভ্যালুগুলো দিব। তো আমরা একটা একটা করে ইন্ডেক্স ইউজ করতে পারবো। এখানে আমি বি দিয়ে থার্ড ব্র্যাকেটের ভিতরে 0 দিলাম, মানে অ্যারের ফার্স্ট এলিমেন্টটাকে ইন্ডিকেট করতেছে, অ্যারের প্রথম এলিমেন্টটাকে ইন্ডিকেট করতেছে। তো এইটার ভ্যালু আমরা ইকুয়াল অপারেটর দিয়ে অ্যাসাইন করে দিতে পারি 4। তাহলে বি1 আমরা 3 দিলাম, বি2 তে 7 দিলাম এবং বি3 তে 2 দিলাম। এভাবে যদি আমাদের বিএস সাইজ আরো বড় হইতো, আরো এলিমেন্টও আমরা দরকার হলে অ্যাসাইন করতে পারতাম। তো এই জিনিসগুলো আমরা সেম ভাবে ইন্টিজার ভ্যারিয়েবল যেমন প্রিন্ট করতাম, আমরা সেম ভাবে অ্যারের এলিমেন্টও আমরা প্রিন্ট করতে পারি। ধরো আমরা এই বি অ্যারের প্রথম এলিমেন্ট যেটা এখানে আসা হচ্ছে আমাদের 4, এটা আমরা প্রিন্ট করতে চাই। তাহলে আমাদের প্রিন্ট এফ এ আমরা কি করতাম, প্রিন্ট এফ %d, একটা ইন্টিজার প্রিন্ট করতে চাইলে %d দিয়ে এখানে আমরা ইন্টিজার যে ভ্যারিয়েবল নেমটা সেটা দিতাম। তো ধরো আমরা বি এর প্রথম এলিমেন্টটা প্রিন্ট করতে চাই, তাহলে এখানে কি দেওয়া লাগবে বলো তো তোমরা? B0 হ্যাঁ থার্ড correct, ব্র্যাকেট। হ্যাঁ কারেক্ট। এখানে আমরা দেব হচ্ছে B0। কেন? কারণ আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল প্রিন্ট করতে চাচ্ছি। ইন্টিজার ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের যে বি অ্যারেটা আছে, এই বি অ্যারের প্রথম এলিমেন্টটা। তো এই প্রথম এলিমেন্টটা আমরা কিভাবে ইন্ডিকেট করা যায় বলছি, বি দিয়ে থার্ড ব্র্যাকেটে 0, মানে ওর ইন্ডেক্সটা আমরা দিব। তো এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল, অ্যারের মধ্যে থেকে একটা ইন্টিজার এটা। তো একটা ইন্টিজার আমরা %d দিয়ে প্রিন্ট করতে পারি, %d দিয়ে এখানে আমরা b0 দেব। তো চলো দেখি এটা কাজ করে কিনা। %t এবং এখানে আমরা দেব b0। প্রিন্টএফ এর মধ্যে আমি %d দিয়ে ইন্টিজার প্রিন্ট করব এবং এখানে b0 দিলাম আমরা। তো এটা রান করি আমরা, দেখো রান করলে 4 প্রিন্ট হয়েছে। 4 ছিল, এই যে b0 তে 4 ছিল, এই জন্য 4টা প্রিন্ট হয়েছে। তো আমরা বাকিগুলো প্রিন্ট করতে পারি এভাবে। 1 থেকে 3 পর্যন্ত আমরা এই স্টেটমেন্টটা কপি করে পেস্ট করলাম। এখন ইন্ডেক্সগুলো জাস্ট আমি চেঞ্জ করে দিই, 1 2 3। তাহলে আমরা কি করতেছি, b0 প্রিন্ট করতেছি, পরে b1 প্রিন্ট করতেছি, পরে b2, পরে b3। রান করলে 4 3 7 2 এই জিনিসগুলো প্রিন্ট হয়ে গেছে, মানে আমার এই অ্যারের ভ্যালুগুলো যা ছিল তাই প্রিন্ট হয়েছে আসলে। তো বুঝতে পারছি আমরা অ্যারের বেসিকটা বুঝতে পারছি। বুঝতে পারলেও ইয়েস অথবা ওয়াই লেখা চ্যাট। ভাই আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ করো। এইখানে যে আমি অ্যারের সাইজটা 4 ডিক্লেয়ার করছি, হ্যাঁ এখানে কি এটা ম্যান্ডেটরি যে আমাকে 4টা ভ্যালুই রাখতে হবে? আমি কি তার থেকে কম রাখতে পারবো কিনা? হ্যাঁ অবশ্যই কম রাখতে পারবা। তুমি চিন্তা করো, তোমার বুক শেলফ আছে, তোমার বুক শেলফে তোমার ম্যাক্সিমাম 10টা বেশি বল, ধরো 6টা বই ধরে তোমার বুক শেলফে। তো তুমি চাইলে 6টাও রাখতে পারো, তুমি চাইলে 4টাও রাখতে পারো, তুমি চাইলে একটাও নাও রাখতে পারো, কিন্তু তুমি 6টা থেকে বেশি রাখতে পারবা না। এটা হচ্ছে আমাদের কন্ডিশনটা। সেম ভাবে অ্যারেতে আমার অ্যারের সাইজ b4 হইলে আমাদের 0 1 2 3 4টা ইন্ডেক্স আছে আমার, আমি অ্যাটমোস্ট 4টা ভ্যালু রাখতে পারবো। আমি চাইলে এর চেয়ে কমও রাখতে পারি, আমি 2টা ভ্যালু রাখতে পারি ধরো, অথবা আমি এই 2টা ভ্যালুও রাখতে পারি, অথবা একটা ভ্যালু নাও রাখতে পারি। এটা আমার উপর। বুঝতে পারছো?
জি ভাই। ওকে, আচ্ছা। তো এখন আমাকে বলো যে আমি ক্লাসের শুরুতে বলছিলাম আমাদের হচ্ছে লুপের বেসিক লাগবে আজকে। কেন লাগবে লুপটা আমাদের? লুপের সাথে কি সম্পর্ক? ভাই এর যে এলিমেন্ট গুলো এগুলো প্রিন্ট করতে গেলে লুপ হ্যাঁ, দিয়ে প্রিন্ট করতে পারি। হ্যাঁ বলা যায়, এরকম বলা যায়, হ্যাঁ। মানে অ্যারের সাইজ যখন ছোট, আমাদের 4 যখন, তখন তো আমরা সিম্পলি ম্যানুয়ালি প্রিন্ট করতে পারতেছি। ইটারেশন হ্যাঁ, ইটারেশন করতে লাগবে। হ্যাঁ, correct। তো আমাদের অ্যারে সাইজ যখন 4, তখন তো আমাদের খুবই ছোট, আমরা ম্যানুয়ালি প্রিন্ট করতে পারি ভ্যালুগুলো। কিন্তু অ্যারে সাইজ অনেক বড় হইতে পারে আমাদের, ধরো 10⁵ পর্যন্ত হইতে পারে, 10⁵ পর্যন্ত হইতে পারে, আরো বড়ও হইতে পারে। তখন তো ওগুলো আমরা ম্যানুয়ালি প্রিন্ট করতে পারবো না। তখন প্রিন্ট করতে পারবো না, অথবা অ্যাক্সেস করতে পারবো না, অথবা ভ্যালু অ্যাসাইন করতে পারবো না। কোনো টাইপের অপারেশনই ম্যানুয়ালি সম্ভব না যখন আমাদের এই ভ্যালুগুলো এত বড় হবে। তো অ্যারে সাইজ যখন এত বড় হবে, তখন হচ্ছে আমরা লুপ দিয়ে ভ্যালুগুলা, ধরো ইনপুট নিতে পারি, অথবা অ্যাসাইন করতে পারি, চেঞ্জ করতে পারি, যা ইচ্ছা সেটা করতে পারি। সেটার জন্য আমার লাগবে হচ্ছে লুপ। তো লুপের পার্টটা আমরা একটু পরেই যাব। এর আগে আমরা দেখব ইনপুট নেওয়া। এই জিনিসটা তোমরা আমাকে বলবা। আমরা হচ্ছে ইন্টিজার ভ্যারিয়েবল বা ফ্লোট ভ্যারিয়েবলে ইনপুট নিতে পারি, ইজি। একটা ধরো ইন্টিজার, সেম ভ্যালু নেই, ধরো ইন্টিজার এ আছে, তো এটা আমরা স্ক্যান এফ করে, স্ক্যান এফ %d এম্পারস্যান্ড এ, এভাবে হচ্ছে আমরা ইনপুট নিতে পারি ইন্টিজার এ। তো আমাদের যখন একটা অ্যারে আছে, ধরো আমাদের এই বি অ্যারেটাই, ধরো এই বি অ্যারেটাই আছে। তো বি অ্যারের ধরো প্রথম যে এলিমেন্টটা, ওইটা আমি ইনপুট নিতে চাই। তাহলে ওইটা আমি কি করতে পারি, কিভাবে ইনপুটটা নিতে পারি বলো তো? কারো কোনো আইডিয়া? আমরা তো C++ জানি এখনো, সিতে কিভাবে করতে পারি এটা বলো। ভাই লুপের মধ্যে স্ক্যানফ দিয়ে দেন হচ্ছে আপনার ওই অ্যারের সে ইনপুট। আচ্ছা, হ্যাঁ, না, আমি কোশ্চেনটা ছিল আমরা জাস্ট প্রথম এলিমেন্টটা ইনপুট নিতে চাই, এটা কি করবো? মানে তাহলে তো আপনার ভ্যারিয়েবলের জায়গাটায় হচ্ছে বি দিয়ে থার্ড ব্র্যাকেট 0 দিলে হ্যাঁ, কারেক্ট। ওইটা ইনপুট নিয়ে নিতে পারবো। হ্যাঁ, কারেক্ট। আর একজন বলছে B0, হ্যাঁ, scanf %d ampersand B0। হ্যাঁ, এই জিনিসটা আমাদের করা লাগবে। এখানে আমাদের জাস্ট এর জায়গায় আমি বি এর প্রথম এলিমেন্টটা নিব। তো বি এর প্রথম এলিমেন্টটা আমি বলছিলাম B0, এভাবে ডিনোট করতে পারি। তাইলে এটাও তো একটা ইন্টিজার, আমি বলছিলাম এখানে অনেকগুলো ইন্টিজার আছে। তো এই ইন্টিজারটাও আমরা এর মতোই সেম ভাবে ইনপুট নিব, %d দিব, ampersand দেব, B0। সেম ভাবে আমরা ইনপুট নিতে পারি। এটা দেখি আমরা, চলো। আমরা যে এখানে ম্যানুয়ালি অ্যাসাইন করছিলাম ভ্যালুগুলো, ওগুলা ধরো আছে আপাতত। আচ্ছা, ওইটার দরকারও নাই, এটা ধরো আমরা ডিলিট করে দিই। আমরা scanf করব %d, এবং শুধুমাত্র আমরা বি এর প্রথম এলিমেন্টটা ইনপুট নিতে চাই। আমাদের অ্যারেটা তো আছেই, শুরুতেই ডিক্লেয়ার করা আছে scanf %d ampersand B0, মানে আমরা একদম ফার্স্ট এলিমেন্টটা জাস্ট ইনপুটে নেব। তো এরপরে আমরা হচ্ছে প্রিন্ট করে দেখতে পারি আমাদের ফার্স্ট এলিমেন্টের ভ্যালুটা কত, মানে ইনপুট কারেক্ট হয়েছে নাকি, এটা আমরা দেখতে পারি। তো রান করি এটা, ধরো ইনপুট দিলাম 12, দেখো 12 দিয়ে রান করার পরে আউটপুট আসছে 12।
ধরো আরো একটা ইনপুট ট্রাই করি আমরা, 25। হ্যাঁ, এটাই ইনপুট আসছে, মানে আমরা ইনপুটে যেটা দিচ্ছি ওটা হচ্ছে B0 তে স্টোর হচ্ছে, এবং এরপর ওটা আমরা ইউজ করতে পারতেছি। তো সেম ভাবে আমরা অন্য ইন্ডেক্স গুলোতেও, এখানে আমরা কি করেছি, আমরা B0 তে ইনপুট নিয়েছি, আমরা B1 এও সেম ভাবে ইনপুট নিতে পারি, সেখানে জাস্ট এই ইন্ডেক্সটা 0 জায়গায় চেঞ্জ হয়ে 1 হবে। এবার 2 তে ইনপুট নিতে চাইলে 2 হবে, 3 তে ইনপুট নিতে চাইলে 3 হবে। তো আমরা ধরো এই জিনিসটা আমরা আরো কয়েকবার করব, স্ক্যান করব, এখানে তো আমরা চাই 4টা ইন্ডেক্সে ইনপুট নিব, 0 তে নিব, 1 এ নিব, 2 তে নিব এবং 3 তে নিব। আমাদের ইনপুটটা নেওয়া হয়ে গেছে, এরপরে আমরা প্রিন্ট করব, কপি পেস্ট করে হচ্ছে ইন্ডেক্সগুলো জাস্ট চেঞ্জ করে দিব। এখানেও সেম ভাবে আমরা B0 তে ইনপুট নিচ্ছি ফার্স্টে, পরে B1 এ ইনপুট নিচ্ছি, পরে B2 তে, পরে B3 তে ইনপুট নিচ্ছি, এরপর আমরা B0 থেকে B3 পর্যন্ত প্রিন্ট করতেছি। আমরা এটা রান করি, তাহলে আমাদের 4টা ভ্যালু ইনপুটে দিতে হবে, ধরো 4, 5, 6, 7। তো এটা ইনপুট পাইলো এবং 4, 5, 6, 7 প্রিন্ট করলো। তো আমরা চাইলে যে কোনোটা বাদ দিয়ে শুধু B2 ও ইনপুট নিতে পারতাম। মানে আমাদের, আর একই জিনিস আমি বারবার বলতেছি তোমাদের বোঝার জন্য, যে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা একটা আলাদা ইন্টিজার হিসেবে ট্রিট করতে পারবো। অ্যারের যে সবগুলো এলিমেন্ট আছে সবগুলো এক একটা করে আলাদা আলাদা ইন্টিজার, অথবা ফ্লোট টাইপের অ্যারে হলে এক একটা আলাদা আলাদা ফ্লোট হবে, এরকম আর কি। তো আমাদের একটা ইন্টিজার ভ্যারিয়েবলে যেরকম অপারেশন করতে পারতাম, এই অ্যারেতেও সেম টাইপের অপারেশন করতে পারবো আমরা বিভিন্ন এলিমেন্টের উপর। হ্যাঁ বলো, কি কোশ্চেন? আচ্ছা ভাই, আমার কোশ্চেন ছিল হচ্ছে, আমি যখন অ্যারেতে ইনপুট নিচ্ছি হুম। তখন আমি কি এইভাবে ইনপুট দিতে পারবো যে আমি B2 তে ইনপুট না দিয়ে আমি ডাইরেক্ট B3 তে কি দিতে পারবো কিনা? হ্যাঁ পারবা, মানে তুমি চাচ্ছ আমি এই যে B2টা আমরা বাদ দিয়ে এখানে 3 তে আগে ইনপুট নিতে পারি, পরে ধরো 2 তে ইনপুট নিব, মানে তুমি যে সিকোয়েন্সে দিবা সেভাবে ইনপুটটা হবে। ফার্স্টে B0 তে আমরা নিচ্ছি, এখানে B0 বলছি, B0 তে ইনপুট হবে, পরে B1 এ হবে, পরে B3 তে তুমি নিতে চাইতেছো, B3 তে যাবে, এরপরে B2 তে যাবে। তাহলে এই ইনপুটের জন্য আমাদের কি হবে, 4 যাবে B0 তে, 5 যাবে তিনটে B1 মানে এ, হ্যাঁ 7 যাবে হচ্ছে আমাদের B2 তে, 6 যাবে B3 তে। তাহলে আউটপুট কি আসবে বলো তো? আবির কোশ্চেন করছিল না, বলো তো এখানে আউটপুট কি আসবে এভাবে যদি আমরা ইনপুটটা নেই? আউটপুট তাহলে ভাই 4, 5, 7, 6। হ্যাঁ, এটা যদি আমরা রান করি, হ্যাঁ দেখো 4, 5, 7, 6 আসছে। তো তুমি যেভাবে ইচ্ছা, যেই অর্ডারে ইচ্ছা ইনপুট নিতে পারবে, বুঝতে পারছো? জি ভাই। ওকে, তাহলে এখানে দেখো এই জিনিসটা হচ্ছে আমরা ইনপুট কিভাবে নিতে হয় এবং আউটপুট কিভাবে দিতে হয় অ্যারের এলিমেন্ট গুলাকে, এটা আমরা শিখে গেছি। এই জিনিসটাই হচ্ছে আমরা এই যে এখানে তো আমরা ছোট করছি, যে 4 সাইজের অ্যারে নিয়ে কাজ করছি। তো আমরা হচ্ছে আরো বড় সাইজের অ্যারে নিয়ে কাজ করতে গেলে তখন হচ্ছে আমাদের লুপ ইউজ করতে হবে। তো এখন আমরা যাব লুপে, কেউ কিছু বলবা? ভাই আমি হচ্ছে একটা বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ বলো। আমি তো আপনার মানে একটা ব্ল্যাঙ্ক রেখে দেন পরেরটাতে আমি রাখতে পারবো না এইভাবে, রাইট? মানে আমি যে এখানে 2, 3 এর কথা বললাম যে B2, হ্যাঁ B3, এখানে B3 তে আমি রাখছি বাট B2 তে আমি টোটালি কোনো ভ্যালুই দিব না, এটা কি সম্ভব? হ্যাঁ অবশ্যই, তুমি জাস্ট এই লাইনটা যে আমরা লিখছি এই লাইনটা তুমি বাদ দিয়ে দিবা, তাহলে হচ্ছে না, তাহলে তো আমরা বিটুতে কোনো ইনপুট নিচ্ছি না, বুঝলা? জি ভাই। ওকে, হ্যাঁ অভিক হাত তুলছো, বলো।
যে ভাই আমার প্রশ্নটা ছিল, আমি মনে করেন ভাইয়া যেটা বললো যে আমি বি টু তে মনে করেন কোন ভ্যালু দিলাম না, হ্যাঁ, এই টাইমে যদি আমি বি টু কে প্রিন্ট করি তাহলে কি আনডিফাইন্ড দেখাবে নাকি জাস্ট জিরো দেখাবে? এটা একটা ভালো কোশ্চেন, এটা অ্যান্সার দিচ্ছি আমি। আমাদের সি প্রোগ্রামে আমরা যখন একটা অ্যারে ডিক্লেয়ার করতেছি, ধরো এটাই আমরা করলাম ইন্টিজার বি অফ সাইজ 4। এই জিনিসটা করতেছে কি, ভিতরের কাজকর্মটা তোমাদের একটু বলি। এটা যখন আমরা করতেছি, ডিক্লেয়ার যখন করতেছি, তোমার কম্পাইলারটা তোমার অপারেটিং সিস্টেমকে বলতেছে আমার হচ্ছে 4 সাইজের 4টা ইন্টিজার রাখার জন্য একটা জায়গা দরকার। এই জিনিসটা তোমার অপারেটিং সিস্টেম তোমার র্যাম থেকে জায়গা দিচ্ছে 4টা ইন্টিজার রাখার জন্য। তো এই জায়গাটা হচ্ছে তোমার, এই জায়গাগুলো মানে বি0-র জন্য একটা জায়গা ফিক্সড আছে, বি1-এর জন্য এরকম র্যামে একটা জায়গা ফিক্সড আছে, ওইখানে ওর ভ্যালুটা থাকবে। তো ওই জিনিসটা অ্যাকচুয়ালি যে জায়গাটা দিচ্ছে আমাকে র্যামে, ওইখানে আগে কোনো ভ্যালু থাকতেও পারে। মানে আমাদের র্যামে তো 1 0 থাকবে, তো ওইখান থেকে ধরো আগে কোনো একটা সিকোয়েন্স আছে 1 0 সামথিং সামথিং আছে। তাইলে ওই জিনিসটা তুমি যদি বি0-কে ভ্যালু দিয়ে আপডেট না করো অথবা ইনপুট না নাও, তাহলে আগে যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটাই থেকে যাবে। এটাকে আমরা বলতেছি গার্বেজ। যেমন আমরা ইন্টিজার, নর্মাল একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিফাইন করলে ওর ভ্যালু না দিলে যেমন গার্বেজ থাকে, সেরকম হচ্ছে আমার গার্বেজ থাকবে শুরুতে। যখন ডিক্লেয়ার করলা বি4, সবগুলো এলিমেন্টে গার্বেজ ভ্যালু থাকবে। এটা 0 হইতে পারে, নাও হইতে পারে, মে বি 0, মে নট বি 0, এটা যে কোনো কিছু হইতে পারে। এই জন্য এটাকে বলতেছি আমরা গার্বেজ ভ্যালু। এটা আমরা বলতে পারি না যে অ্যাকচুয়ালি 0-ই হবে কেন। বুঝতে পারছো? অভিকের কোশ্চেন ছিল, ওকে ঠিক আছে। তাহলে ওই যে আরেকজনের কোশ্চেন ছিল যে বলতেছিল আমরা বি2-কে একদম স্কিপ করলাম, ওর ইনপুটটাই নিলাম না। তাহলে বি2-তে এখন কি থাকবে বলো তো? বি2টায় কি কি থাকবে এখন? গার্বেজ ভ্যালু। গার্বেজ ভ্যালু থাকবে, কারেক্ট। তো আমরা এটা অ্যাকচুয়ালি প্রিন্ট করে দেখি বি2-র ভ্যালুটা কি দেয়। এই যে দেখো, মাইনাস সামথিং দিচ্ছে আমাদেরকে, এটাই হচ্ছে আমাদের গার্বেজ ভ্যালুটা। তো এটা আমরা এক একবার রান করলে এক এক রকম ভ্যালু পাওয়া উচিত, অথবা সেম ভ্যালুই দিবে। ওকে, আই থিঙ্ক প্রত্যেকবার সেম মেমোরি লোকেশনেও পাইতেছে, এই জন্য হচ্ছে সেম গার্বেজ ভ্যালুই আসতেছে বারবার। তো কিন্তু ডিফারেন্ট অ্যারের জন্য ডিফারেন্ট গার্বেজ ভ্যালু আসবে এখানে। তো এখানে একটা জিনিস তোমাদের শিখায় দেই, অনেক সময় এটা কাজে লাগে যে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব যেটার সবগুলা ভ্যালু 0, অল 0। এটা ডিক্লেয়ার করার ওয়ে হচ্ছে ইন্ট, তোমার নর্মালি যেভাবে ডিক্লেয়ার করো সেটা দিবা, এরপর একটা ইকুয়াল দিয়ে থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এইটা করবা। তোমার নর্মালি যেভাবে ডিফাইন করতে অ্যারেটা ডিক্লেয়ার করতে, সরি, ওটা করবা। এবার একটা ইকুয়াল সাইন দিয়ে থার্ড ব্র্যাকেট শুরু এবং থার্ড ব্র্যাকেট ক্লোজড, এটা দিবা। এই জিনিসটা যদি করো তাহলে তোমার সব অ্যারের এলিমেন্ট গুলা 0 দিয়ে ডিক্লেয়ার হয়ে যাবে, 0। চলো এটা দেখি আমরা। আমরা যে ইনপুট নিতেছিলাম এখানে, ইনপুটটা ধরো আমরা কমেন্ট করে দিলাম, তো এটার কোনো ইফেক্ট নেই। এবং আমরা বি4 এর সামনে এই সরি, এটা সেকেন্ড ব্র্যাকেট আর কি, কার্লি ব্র্যাকেট, এটা আমরা দিয়ে দিচ্ছি। ডিফাইন করে ইকুয়াল দিয়ে এই কার্লি ব্র্যাকেট দুটা দিয়ে দিলাম। তাহলে এটা যদি আমি রান করি, এখন দেখো সবগুলো 0 আসছে। এটা ছাড়া যদি আমরা রান করি, এটা ছাড়া রান করলে দেখো গার্বেজ আসতেছে। তো এটা যখন আমি দিচ্ছি তখন হচ্ছে সবগুলো আমার 0 হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা তোমরা ইউজ করবা অনেক সময়ই কাজে লাগবে। এটা এটা মনে রাখবা, সবগুলো 0 কিভাবে কিভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। বুঝতে পারছি সবাই?
আচ্ছা, ফ্রিজ হয়ে যাচ্ছে একজন বলছে, বাকিদেরও কি সেম সমস্যা? আইডিতে গেলে কি ফ্রিজ হয়ে যাচ্ছে? সবসময় না, মাঝে মাঝে ফ্রিজ হচ্ছে, ও আচ্ছা, পর থাকতেছে আবার হচ্ছে এরকম। ওকে ওকে, আচ্ছা যখন হবে তখন আমাকে একটু জানাও, আমি হচ্ছে চেঞ্জ করার ট্রাই করবো। গার্বেজ ভ্যালু দেখা যায় না। আচ্ছা, গার্বেজ ভ্যালুটা আরেকবার দেখাই আমি তাহলে। এখানে যখন আমি এই কার্লি ব্র্যাকেটটা দিচ্ছি না, তখন যদি আমি রান করি, এই যে দেখো এইখানে তখন গার্বেজ ভ্যালু আসছে। ফ্রিজ হয়ে গেছে। এখন কি দেখা যাচ্ছে? স্ক্রিন নড়তেছে? কোড এডিটরে গেলেই ফ্রিজ হয়। কোড এডিটরে গেলে ফ্রিজ হয়ে যায়। এখন দেখতে পাইতেছো? হ্যাঁ, এখন দেখা যায়। হ্যাঁ এখন হ্যাঁ, এই যে এই ভ্যালুগুলো আউটপুট যেগুলো আসছে এগুলো হচ্ছে গার্বেজ ভ্যালুগুলো আমাদের। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একদম মোটামুটি বেসিক জিনিসপত্রগুলো জানলাম। এখন হচ্ছে আমরা যাব লুপে। লুপ, তোমরাই আমাকে বলবা যে আমরা একটা 10 সাইজের একটা অ্যারে বি ডিক্লেয়ার করতে চাই। এরপর ওইটা আমরা লুপ চালায়ে এটার জন্য ইনপুট নিব। এরপরে আমরা ওই 10টা ভ্যালু আউটপুট করব। এটার কোডটা আমাকে বলো, এটা আমরা কিভাবে করতে পারি? আনমিউট করে বলতে পারো। ভাই এই ক্ষেত্রে তো তাহলে ইনপুটের জন্য আর আউটপুটের জন্য আলাদা আলাদা দুইটা লুপ চালাতে হবে। ওকে আর প্রত্যেকটাই হচ্ছে আপনার 0 থেকে শুরু করে আপনার যে অ্যারে নিচ্ছেন ওই অ্যারে ডট লেন্থ পর্যন্ত চালাতে হবে। ওকে, এবং ইনপুটটা নিবা কিভাবে? ওই লুপের মধ্যে আপনার প্রিন্টএফ দিয়ে আপনার ভ্যারিয়েবলের জায়গাটায় হচ্ছে বি এন্ড লুপের যেই আপনার সাপোজ আমি ইন্ট আই দিয়ে হচ্ছে হুম হুম, লুপটা স্টার্ট করলাম, তো হ্যাঁ সেই আই এর ভ্যালুটা হচ্ছে আপনার ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ, এরকমই অনেকটা জিনিসটা। তোমার আমাদের 10 সাইজের একটা অ্যারে তো আমরা সবাই ডিক্লেয়ার করতে পারবো, ইন্টিজার বি 10, এটা আমরা সবাই করতে পারবো। এরপর আমাদের ইনপুট করতে হবে লুপ চালাই। তো 10 সাইজের অ্যারে হলে ওর ইন্ডেক্স কত থেকে কত হবে বলো তো? 0 to 9। 0 to 9 হবে, কারেক্ট। আমাদের 0 থেকে 9 পর্যন্ত হবে, কারণ ইন্ডেক্স হয় হচ্ছে 0 থেকে ওর সাইজ -1 পর্যন্ত। তাইলে আমাদের একটা লুপ চালাবো আমরা, যেটা আমরা আই এর ভ্যালুগুলো রাখবো এরকম 0 থেকে 9 পর্যন্ত। তো এটা যদি আমরা করি ফর ইন্ট i equal to 0, এখানে দুইভাবে আমরা কন্ডিশন দিতে পারি, i less than 10 দিতে পারি অথবা i less than equal 9 দিতে পারি। দুটা সেম জিনিসই মিন করতেছে, তো আমি হচ্ছে এটা প্রেফার করি, এই ওয়েতে আমি করি সবসময়। এটা মিন করতেছে তোমার সাইজ যদি n হয় তাহলে তুমি i less than n দিবা, এরকম আর কি। তো এভাবে আমরা করি আপাতত। এবং আমাদের i প্রতি স্টেপে 1 করে বাড়বে। তাইলে আমাদের i এর ভ্যালুগুলো হবে হচ্ছে ফার্স্টে 0 হবে, পরে 1, পরে 2, এভাবে আমরা 9 পর্যন্ত যাইতে পারবো i এর ভ্যালুতে। এবং দেখো ইন্ডেক্স গুলো আমার 0 থেকে 9 পর্যন্ত, তাহলে আমি যদি বি আই লিখি তাইলে শুরুতে এটা মিন করবে বি অফ 0, ফার্স্ট ইটারেশনে এটা মিন করবে বি অফ 0। তখন আমরা তাহলে বি অফ আই দিয়ে বি অফ 0টা ইনপুটে নিয়ে নিতে পারবো। পরের বার হচ্ছে আমাদের এটা মিন করবে বি অফ 1, তখন আমরা স্ক্যানএফ এ বি অফ আই দিয়ে বি অফ 1 ইনপুটে নিয়ে নেব। এভাবে হচ্ছে আমরা লুপ চালাই n-1 পর্যন্ত যাব। এইখানে i এর ভ্যালু হচ্ছে বি অফ 9 মিন করবে।
তো আমরা বি অফ আই দিয়ে তখনও স্ক্যান এফ করে স্ক্যান এফ পার্সেন্ট টি পি অফ আই, জাস্ট এই জিনিসটা যদি আমার লুপের ভিতর থাকে তাহলে B0 থেকে আমরা B9 পর্যন্ত এটা দিয়ে ইনপুট নিয়ে নিতে পারবো। বুঝতে পারছি এটা সবাই? আচ্ছা, অনেকে কোড দিছো i less than n, i plus plus ঠিক আছে, i less than 10 এটাও ঠিক আছে। আচ্ছা, একজন মেবি আনমিউট হয়ে আছে, তুমি যদি কিছু বলতে হয় বলো, নাহলে ভুলে থাকলে মিউট করে দিও। ওকে, এটা হচ্ছে একজন লিখছিল i less than 11, এই জিনিসটা একটু ভুল আছে। আমার অ্যারে সাইজ যেহেতু 10, তাহলে আমার ইন্ডেক্স হচ্ছে 9 পর্যন্ত যাবে, তাহলে i less than 10 হবে। আমার সাইজ যদি n হয় তাহলে লুপটা i less than n পর্যন্ত যাবে, এরকম। কখনো কখনো একটা লুপ দিয়ে ইনপুট আউটপুট দুইটাই আসে, কখনো আবার দুইটা লুপ লাগে, এটা নিয়ে কনফিউজ। আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে আমরা ডিসকাস করব সামনে, পরে ঠিক হয়েছে। ওকে, গুড। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি সবাই, বাকিরাও একটু জানাও যে আমরা এই লুপ দিয়ে ইনপুটটা নেই কিভাবে, এটা বুঝতে পারছি কিনা। ওকে, ভালো, তোমাদের অনেকেই বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা এটার কোড করি, চলো। আচ্ছা, এর আগে হচ্ছে ধরো আমরা ইনপুট নিয়ে নিলাম, তাহলে আমরা সেম ভাবে এরকম একটা লুপ ইউজ করে আমরা প্রিন্টও করতে পারবো। প্রিন্টএফ ইউজ করে এখানে আমরা %d এবং এখানে বিআইটা প্রিন্ট করব আমরা। লুপটা যদি 0 থেকে n এর আগ পর্যন্ত যায় তাহলে এটা দিলে আমরা একটা একটা করে এলিমেন্ট গুলো প্রিন্ট করে ফেলতে পারবো। তো দুইটাই আমরা দেখবো এখন। আগের কোডটা ডিলিট করে দিলাম, ইনপুটটা ডিলিট। আমরা int p of 10 ডট সাইজের একটা ইন্টিজার অ্যারে আমরা ডিক্লেয়ার করে দিছি। এখন হচ্ছে একটা লুপ চালাবো আমরা, for int I equal to 0 থেকে I less than 10, I plus plus 0 থেকে আমাদের অ্যারে সাইজের আগ পর্যন্ত যাবে লুপটা। এবং এখানে আমরা scanf %d ampersand b of I এটা দিয়ে দেব। এটা নিয়ে কথা বলছি আমরা একটু আগে। তাহলে এই লুপটায় আমাদের 10টা ভ্যালু ইনপুট চলে আসবে। এরপরে আবার আমরা আউটপুট করতে পারি আরেকটা লুপ ইউজ করে, সেম ভাবে I equal to 0 থেকে I less than 10, printf %d নিউ লাইন এবং bi, মানে শুরুতে b0 প্রিন্ট হবে, i এর ভ্যালু 0 থাকবে, পরে i এর ভ্যালু 1 থাকলে b1 প্রিন্ট হবে, এভাবে b9 পর্যন্ত প্রিন্ট হবে এটা। ওকে, রান করি। ধরো 3 4 5, হ্যাঁ, এখানে 3 থেকে 12 পর্যন্ত আমরা 10টা ভ্যালু দিলাম এবং ওইটা স্ক্যানএফ হয়ে পরে দেখো প্রিন্টএফ হয়েছে ওই ভ্যালুগুলোই 3 থেকে 12 পর্যন্ত। কারণ আমাদের ইনপুট এবং আউটপুট ঠিকঠাক মতো কাজ করছে। আচ্ছা, তো এখানে আমি বলে দেই, বেটার প্র্যাকটিস হচ্ছে আমাদের যে অ্যারের সাইজটা 10, এটা আমরা একটা ভ্যারিয়েবলে রাখবো আলাদা করে। আমি নর্মালি n এ অ্যারের সাইজটা রাখি। তো ধরো n equal to 10, n হয়তো তোমার ইনপুটেও দিয়ে দিতে পারে অথবা তোমার নিজেরও ডিক্লেয়ার করা লাগতে পারে। তো তুমি যদি নিজে ডিক্লেয়ার করা লাগে অ্যাসাইন করে দিলা, তাহলে এটা স্ক্যানএফে ইনপুট নিয়ে নিলা, সমস্যা নেই। তো n হচ্ছে অ্যারের সাইজটা হবে। তো এই সাইজটা আমরা
এখানে দিতে পারবো। মানে আমার অ্যারের যেই লেংথের পার্টটা ছিল int b10 হচ্ছে ডাটা টাইপ, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে অ্যারের সাইজ। অ্যারের সাইজটা আমরা ডিরেক্ট নাম্বারেও দিতে পারি অথবা যে কোনো একটা ভ্যারিয়েবল দিয়েও দিতে পারি। তো আমার n ভ্যারিয়েবলে যদি ধরো 5 থাকে, এরপরে আমি দিলাম int bn, এটা যদি দেই এটাও ভ্যালিড, এটাও সম্পূর্ণ কারেক্ট, এবং তাইলে এখানের সাইজ হবে হচ্ছে n এর ভ্যালু যত তত। n এর ভ্যালু হচ্ছে এখানে 5, তাইলে এইটাই মিন করবে int b5, মানে এটা 5 সাইজের একটা অ্যারে মিন করবে এখানে। হ্যাঁ বলো। ভাই আপনি যে বললেন যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে সাইজটা দিয়ে দেওয়া হচ্ছে বেটার প্র্যাকটিস, হ্যাঁ, বাট এটা বেটার প্র্যাকটিস কি জন্য এটা বুঝলাম না। এটা বেটার প্র্যাকটিস কারণ তুমি দেখো এখানে তুমি অনেক জায়গায় সাইজটা দিতেছো ম্যানুয়ালি। তোমার ধরো সাইজ হচ্ছে 10 না হয়ে কোনো একটা ভ্যালু ধরো 235 এরকম কিছু একটা ভ্যালু, তো তোমার অনেক জায়গায় এই ভ্যালুটা ইউজ করে যায় তোমার ভুল হয়ে যেতে পারে। এটা হয় অনেকেরই হয়, আমারও হয়। এই জন্য আমরা যদি একটা ভ্যারিয়েবলে এই ভ্যালুটা রেখে দেই এবং এই ভ্যারিয়েবলটাই সব জায়গায় ইউজ করি, সব জায়গায় সাইজের জায়গায় ভ্যারিয়েবলটা ইউজ করলাম, তাহলে এই ভ্যারিয়েবলটার ভ্যালু জাস্ট চেঞ্জ হলে তোমার ভুল হওয়ার ওয়ে আছে, এছাড়া কোনোভাবে ভুল হইতে পারবে না। বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। ওকে। তো এরকম হয় অনেক টাইমে আমাদের অনেকগুলা এরে লাগে প্রবলেমে। তো ওইখানে হচ্ছে অনেকগুলা জায়গায় তুমি ম্যানুয়ালি সাইজটা না দিয়ে একটা ভ্যারিয়েবল রাখো সাইজের জন্য, ওইটা সব জায়গায় ইউজ করো। এই জন্য এটা হচ্ছে বেটার প্র্যাকটিস। তো এইখানে আমরা এটা দিলাম, n ইকুয়াল টু এত না দিয়ে আমি 10ই দিই আপাতত, এবং আমার এর বি এর সাইজ হচ্ছে n হবে, তাইলে এখন আমি এখানে n দেব, এবং আমার লুপগুলোও n পর্যন্ত যাবে, তাইলে i ইকুয়াল টু 0 থেকে i লেস দেন n। এখানে আমরা অ্যারেটা ইনপুটে নিয়েছি। এরপরে সেম ভাবে এখানে i ইকুয়াল টু 0 থেকে i লেস দেন n হবে, এবং এরপর আমরা এটা প্রিন্ট করতেছি। তো সেম কাজই করবে, আগের কোডটা যা কাজ করছে এটাও সেম কাজ করবে। আমরা আবার রান করি, দেখো আগেরটা ইনপুট নিয়ে সেম জিনিস প্রিন্ট করছিল, এটাও আমার অ্যারেটা 3 থেকে 12 পর্যন্ত ইনপুট নিয়ে প্রিন্ট করে দিছি। তো আমরা এখানে ডিরেক্ট কোনো একটা ভ্যালু ইউজ করতে পারি অথবা ভ্যারিয়েবল ইউজ করতে পারি, ইটস আপ টু ইউ, বাট এই ভ্যারিয়েবলটা ইউজ করে একটু বেটার প্র্যাকটিস আর কি। তো আমরা বুঝতে পারছি এই পর্যন্ত। তাহলে আমাকে বলো, আমাদের যদি ফ্লোট ডাটা টাইপের এ নামের একটা অ্যারে ডিক্লেয়ার করতে হয় 15 সাইজের, তাহলে কিভাবে করব? ফ্লোট ডাটা টাইপের বি নামের 15 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই আমরা, কিভাবে করব এটা? ভাই কোশ্চেনটা একটু রিপিট করবেন? হ্যাঁ, আমরা হচ্ছে ফ্লোট ডাটা টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করতে যাচ্ছি, ওইটার সাইজ হচ্ছে 15, ওইটার নেম হচ্ছে বি, এটা কিভাবে করব? ওকে, তো বি 15 কারেক্ট, এবং এন সাইজের ডিক্লেয়ার করছো এন ইনপুট নিয়ে, ঠিক আছে। হ্যাঁ, সবাই কারেক্টলি বলছো। তাহলে এখন তো আমরা ডিক্লেয়ার করলাম, এখন হচ্ছে আমরা এই অ্যারের ভ্যালুগুলো 15টা ভ্যালু ইনপুট নিতে চাই লুপ ইউজ করে। এটাই কি করব, কিভাবে হবে কোডটা? ওটের এই বি অ্যারেটার 15টা ভ্যালু আমি ইনপুটে নিতে চাই একটা লুপ ইউজ করে, কিভাবে করব? একজন শুধু ফর লুপ দিছো, ফর লুপের ভিতরে কি হবে?
আহ, আমরা সি প্লাস প্লাস এখনো যাইনি, আমাকে সিতে বলো কিভাবে আমরা এই অ্যারের 15টা ভ্যালু ইনপুট নিব। হ্যাঁ, এটা ক্লোজ। আমাকে বলো যে ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার কি, ফ্লোটের স্পেসিফায়ারটা কি? %f %f, কারেক্ট। ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার কি? %lf মেবি। হ্যাঁ, কারেক্ট, %lf। তো আমাদের যেহেতু অ্যারেটা ফ্লোটের, তো আমরা যখন ইনপুট নিব অ্যারেটা তখন %f দিয়ে করতে হবে, %lf। তো হ্যাঁ, অনেকে %f বলছো, ঠিক বলছো, এই কোডটা ঠিক আছে। আমরা 0 থেকে 15 আগ পর্যন্ত যাচ্ছি এবং আমরা স্ক্যান করতেছি %f দিয়ে, কারণ আমাদের অ্যারেটা হচ্ছে ফ্লোটের অ্যারে, ফ্লোট ডাটা টাইপের অ্যারে। তাইলে এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট এক একটা ফ্লোট ভ্যারিয়েবল হবে। তাইলে আমাদের ইনপুট নিতে হবে %f দিয়ে, মানে ফ্লোটের যে স্পেসিফায়ার ওইটা দিয়ে আমাদের ইনপুটটা নিতে হবে। হ্যাঁ, ঠিক বলছো, ঠিক আছে, আমরা বুঝতে পারছি। তাহলে ডাবলেও সেম ভাবে হবে, %lf জাস্ট ইউজ করতে হবে আমাদের। তো বুলিয়ানও অ্যারে হইতে পারে, বুল ডাটা টাইপের, তো ওইটাও সেম ভাবে ডাটা টাইপ লিখে তোমার অ্যারের নাম এবং অ্যারের সাইজ এভাবে ডিক্লেয়ার করবা। তো এই জিনিসগুলো আশা করি আমরা পারবো। তো এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলি, ধরো একটা এক্সাম্পল প্রবলেম দিই। তোমাদের একটা ইনপুটে তোমাকে n দিবে, n হচ্ছে তোমার অ্যারের সাইজ, এরপর n সাইজের একটা ইন্টিজারের অ্যারে দিবে, n সাইজের ইন্টিজার অ্যারে। তোমাকে বলছে, তো অ্যারের ইন্ডেক্স গুলো এরকম, তোমাকে বলছে অ্যারেটার ইভেন ইন্ডেক্সের ভ্যালুগুলোর যোগফল তোমাকে প্রিন্ট করতে হবে। সিম্পল, কিভাবে করব? ভাইয়া শুরুতে একটা সাম ভেরিয়েবল নিব, দেন হচ্ছে ওকে, যে ইন্ডেক্স গুলো হচ্ছে আপনার মডিউলো করলে আর কি হ্যাঁ, আসবে আর কি, জোর আসবে আর কি event। হুম, তো ওই মডিউল ওই ইন্ডেক্স গুলার যে ভ্যালু গুলো ওইগুলোর সাথে যোগ করবো। হ্যাঁ, রাইট। আচ্ছা, ইভেন অথবা জোর যে ইন্ডেক্স গুলো, মানে আমাদের 0 2 4 6 এই ইন্ডেক্স গুলার ভ্যালু গুলার সাম চাইছে আমাদেরকে। তো আমরা কি করব, আমরা n ইনপুটে নিব, আমরা n সাইজের একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করব, এরপরে আমরা অ্যারেটা ইনপুটে নিলাম আমরা, এরপরে ওই লুপের মধ্যে আমরা আমাদের ইন্ডেক্স হচ্ছে i, তো i যদি ইভেন হয় তাহলে আমরা আমাদের যে সাম ভ্যারিয়েবল আছে ওটার সাথে অ্যারে আইটা যোগ করব, তাহলে আমরা ইভেন ইন্ডেক্সের ভ্যালুগুলোর সাম এখানে পেয়ে যাচ্ছি। তো এই প্রবলেমে অ্যাকচুয়ালি তোমার অ্যারে ইউজ করতে হয় না। কেন অ্যারে লাগবে না এখানে? অ্যারে ছাড়াই করা যায় এটা, কিভাবে করা যায়? কেউ বলতে পারবা? বুঝতে পারিনি। আচ্ছা, আমি বলে দেই, আমরা যখন লুপটা চালাচ্ছি তখন আমরা একটা করে ভ্যালু ইনপুট নিতেছি। তো এই ভ্যালুগুলো যখন আমরা একটা করে ইনপুট নিতেছি,
তো আমাদের ভ্যালুগুলো কিন্তু স্টোর করার কোনো প্রয়োজন নাই। তো আমাদের লুপটা চলতেছে i equal to 0 থেকে i less than n, এটা লুপটা ঠিকই চলতেছে। তো আমরা দেখলাম i এর ভ্যালু 0, তখন ধরো আমরা একটা জাস্ট ভ্যারিয়েবল ইনপুট নিলাম, ভ্যারিয়েবল আছে ধরো একটা জাস্ট ইন্ট a, এটা আমরা ইনপুট নিলাম। আমরা তখনই বুঝে যাইতে পারবো যে এটাকে আমরা সামের সাথে যোগ করব না কি করব না। i যদি ইভেন হয় তাহলে আমরা যোগ করে দেব, i যদি ইভেন না অড হয় তাহলে আমরা যোগ করব না। তো এটা যখন আমরা যোগ করে ফেললাম তখন তো আর এই ভ্যালুটা দিয়ে আমাদের কোনো কাজ নাই, তাহলে এটা তো আমার স্টোর করার কোনো দরকার নেই। তাহলে আমরা অ্যারে এখানে ইউজ না করলেও হয়, আমরা জাস্ট একটা ভ্যারিয়েবল দিই, এখানে এই কাজটা করে ফেলতে পারবো। তাহলে অ্যারে লাগবে কোথায়? অ্যারে ওইখানে লাগবে যেখানে আমাদের একটা অ্যারে মাল্টিপল জায়গায় আমার ইউজ করতে হবে। মানে শুধু একবার ইনপুট নিয়ে ওইটা ভ্যালু কিছু ক্যালকুলেট করে ফেললাম, ওইটার জন্য আমার অ্যারে লাগতেছে না। একের অধিক জায়গায় যদি ইউজ করা লাগে আমার অ্যারেটার ভ্যালুগুলোকে, তখন আমাদের অ্যারেটা ইউজ করতে হবে। বুঝতে পারছি আমরা? আচ্ছা, এটা একটু ভুল করছো তুমি, যে বিআই মড 2 চেক করছো, মানে ভ্যালুটা ইভেন নাকি চেক করছো। আমি বলছিলাম ইন্ডেক্সটা ইভেন নাকি, তো এখানে তুমি জাস্ট আই মড 2 নাকি চেক করবে, তাহলেই হবে। শুরু থেকে একটু সামারি, শুরু থেকে কি বলতে কি একদম শুরু থেকে, মানে ক্লাসের শুরু থেকে? হ্যাঁ, হ্যাঁ, ভুলটা বুঝতে পারি না। কোনটা? হ্যাঁ, যেটা ভুল ধরলেন, ভুলটা বুঝতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, তোমার এখানে হচ্ছে দেখো, তুমি চেক করছো বিআই মড 2 ইকুয়াল টু 0 কিনা, মানে তুমি এলিমেন্ট যেটা ইনপুটে নিছো ওইটা ইভেন নাকি চেক করছো। আমি বলছিলাম হচ্ছে ইন্ডেক্স যদি ইভেন হয় তখন এলিমেন্টটার সাম তুমি নিবা, তাহলে এখানে আই মড 2 চেক করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এই প্রবলেমের সামারি। ওকে, আচ্ছা হ্যাঁ, বলতেছি দুটা জিনিসই বলতেছি। আমাদের অ্যারেটা আছে, আমি আমাদের প্রবলেমে বলছিলাম এগুলা হচ্ছে ইনডেক্স, এন সাইজের একটা ইন্টিজার অ্যারে দিয়ে দিয়েছে আমাদের ইনপুটে। আমাদের প্রবলেমে বলছিল ইভেন ইন্ডেক্সের ভ্যালুগুলোর যোগফল। ইভেন ইন্ডেক্স হচ্ছে 0 2 4, মানে জোর ইন্ডেক্স যেগুলো ওগুলার ভ্যালুগুলার যোগফল চাইছে আমাদের কাছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা লুপ চালাইতে পারি ইকুয়াল টু 0 থেকে i লেস দেন n, এবং লুপ চালায় আমরা ধরো অ্যারেটা ইনপুট নিলাম, ফার্স্টে অ্যারের ভ্যালুগুলো ইনপুট নিলাম, তো স্ক্যানফ বিআই এটা হবে এখানে। এরপর আমার আই হচ্ছে আমাদের ইন্ডেক্সটা, তো আমরা চেক করব আই ইভেন কিনা। ইফ আই মড 2 ইকুয়াল টু 0, তখন হচ্ছে আই ইভেন হবে। আই কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হলে এটা ইভেন হবে। এটা যদি হয় তখন আমরা হচ্ছে এই ভ্যালুটাকে সাম প্লাস ইকুয়াল টু বি আই আমাদের সামে নিব। বাট এটা যদি না হয় তার মানে হচ্ছে অড ইন্ডেক্স এটা, তাহলে আমরা এটাকে আর সামে নিব। এখন বুঝতে পারছো? ভাই, এটা কি অ্যারে ছাড়াও করা যায়? হ্যাঁ, এটা এর ছাড়া করা যাবে, ওইটা আরেকজনও আচ্ছা ভাই, কোশ্চেন করছে। এভাবেও তো করা যায়। হ্যাঁ, আচ্ছা ভাই, এভাবেও তো করা যায় যে হুম, লুপের এই জায়গায় যে আই প্লাস প্লাস না দিয়ে আমি যদি আই ইকুয়াল আই প্লাস টু, তাহলে তো হবে। না এখানে একটা সমস্যা হবে তোমার। এখানে কি তুমি ইনপুট নেওয়ার টাইমে এটা করতে চাইতেছো, নাকি ইনপুট নিয়ে নিছো পরে এটা করবে? না, যখন আমি ইভেন ইন্ডেক্স লাগি, হ্যাঁ, আচ্ছা তখন মেবি এক্স মানে যে লিমিট, ওই লিমিটটা ক্রস করে। না লিমিটের জন্য তোমার কন্ডিশন আছে,
তো তুমি ফার্স্টে যদি সবগুলা ভ্যালু ইনপুট নিয়ে নাও একটা লুপ ইউজ করে, এই লুপটা ইউজ করে তুমি ইনপুট নিয়ে নিলা অ্যারেটা, এরপরে তুমি ওই জিনিসটা করতে পারবা, ফর int I equal to 0, I less than n, I plus equal to 2, এবং sum, আমি ওইটা তিন জায়গার কথা বলছিলাম। বুঝি নাই। যে আমি ওই এই জায়গাটার কথা বলছিলাম, হ্যাঁ 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 মানে সেকেন্ড লুপটা। হ্যাঁ, তাহলে ঠিক বলছো। কিন্তু আমরা যদি এইখানে ওই জিনিসটা করতে চাইতাম, উপরে যদি এই জিনিসটা করতে চাইতাম ইনপুট নেওয়ার টাইমে, ওইখানে দিলে তো জাস্ট আমি হ্যাঁ ইভেন ইনডেক্স গুলাতে আমার ভ্যালু যাবে। হ্যাঁ কারেক্ট, ঠিক বলছো, তখন ভুল হইতো। তো এটা ঠিক আছে। অ্যারে I mod 2 equal to 0 এভাবে দিয়েও করা যায় না। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কি চেক করতেছে বলো তো? এটা কি ইন্ডেক্সটা ইভেন কিনা এটা চেক করতেছে? বলো তো আমাকে। না, এখানে ভ্যালু চেক করতেছে আসলে, হ্যাঁ। আর এটা ইভেন। হ্যাঁ, ইনপুট নিয়ে নিয়েছো, ঠিক আছে, সমস্যা নেই। তোমার এই জিনিসটা যখন করতেছো অ্যারে I mod 2, তখন হচ্ছে ওই ইন্ডেক্সের ভ্যালুটা ইভেন কিনা তা চেক করতেছে, ইন্ডেক্সটা ইভেন কিনা তা চেক করতেছে না। তো ইন্ডেক্সটা যদি চেক করতে হয় তোমার I mod 2 equal to 0 কিনা এটা চেক করতে হবে। বুঝতে পারছো? ওকে। তো আরেকজনের কোশ্চেন ছিল যে অ্যারে কখন ইউজ করব এবং করব না। তো এটা আরেকবার আমি রিপিট করতেছি। কিছু প্রবলেমে তোমার যেই ভ্যালুগুলো দিয়ে দিবে ওইটা একটা লুপ চালাই তুমি তোমার অ্যান্সার যেটা বের করা দরকার ওইটা বের করে ফেলতে পারবা। যেমন এই প্রবলেমটা যখন আমরা লুপ দিয়ে ইনপুট নিতেছি, লুপ চালা একটা একটা করে ভ্যালু ইনপুট নিতেছি, তখন হচ্ছে আমরা এই যে আমার ইন্ডেক্সটা দেখতেছি, ইন্ডেক্সটা যদি ইভেন হয় তখন আমরা জাস্ট ওই ভ্যালুটা সাম ভ্যারিয়েবলের সাথে যোগ করে দিতেছি, আর কোনো কাজ নেই আমাদের। পরে আর এই অ্যারেটা আমার লাগবে না কোথাও। তো পরে যদি না লাগে তাইলে আমি এই অ্যারেটা আমি সিতে কোনো অ্যারেতে না রেখে লুপে একটা জাস্ট ভ্যারিয়েবল দিয়ে ইনপুট নিলেই পারি। যেমন কোডটা আমি দেখাই। ধরো ইন্টিজার n আছে এখানে, আমরা হচ্ছে nটা ইনপুট নিব ফার্স্টে, এবং n ইনপুট নেওয়ার পরে যে n সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছি আমরা, কিন্তু এটা অ্যারেটা ধরো আমরা বাদ দিয়ে দেই। আমরা লুপ চালাবো 0 থেকে n এর আগ পর্যন্ত। এখানে জাস্ট একটা ভ্যারিয়েবল নিলাম আমি, int a, সরি, এতে আমরা ইনপুটটা নিব। এই ভ্যারিয়েবলে আমাদের i ইন্ডেক্সের ভ্যালুটা নিছি আমরা। তো আমরা চেক করব ইফ I mod 2 equal to 0, তাহলে আমাদের একটা সামের ভ্যারিয়েবল রাখি এখানে, int sum, এটা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম। তো I যদি ইভেন হয় তখন আমরা sum প্লাস ইকুয়াল টু a, মানে ইন্ডেক্সটা ইভেন হইলে এই ভ্যালুটা আমরা সামের সাথে অ্যাড করে নিলাম। এরপরে হচ্ছে আমরা সাম প্রিন্ট করে দিতে পারবো, %d sum। তো এখানে কি হচ্ছে, এখানে এই অ্যারেটা আমার আর পরে কোথাও কাজে লাগতেছে না, এই জন্য আমরা এইটা কোনো অ্যারে ডিক্লেয়ার না করা ছাড়াই ইন্টিজার দিয়ে আমরা কাজ করে ফেলতে পারতেছি। কিন্তু এটা যদি পরে কোথাও কাজে লাগতো তাইলে আমরা এটা করতে পারতাম না, অ্যারে ছাড়া করতে পারতাম না এটা, তখন আমাদের অ্যারে মাস্ট ইউজ করতে হবে। তো এই যে প্রবলেমগুলো যে কয়টা আছে আমরা কয়েকটা সলভ করবো আজকে, ওগুলা দেখবা যে তোমাদের অ্যারে ইউজ করতেই হবে, মানে ভ্যালুগুলো তোমার স্টোর করতেই হবে। ওকে, গতকালকে ডিপ 3a পারি নাই। আচ্ছা, কোড ফোর্সেসের প্রবলেমগুলো মাঝে মধ্যে এরকম হয়, একটু টাফ হয়, তো সলভ করতে থাকো আস্তে ধীরে।
কোড ফোর্সেস থেকে তুমি প্র্যাকটিস করতে থাকো 800 রেটেড প্রবলেমগুলো, কোড শেপের দরকার নেই। কোড ফোর্সেস মোটামুটি ইজি প্রবলেমগুলো থেকে করতে থাকো, আস্তে আস্তে পারবা, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দু একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি এখন, দেখি আমরা অ্যারে দিয়ে করতে পারি কিনা। ফার্স্টের প্রবলেমটা হচ্ছে আমাদের রিভার্সিং নাম্বারস। তো এটা বলছে আমাদেরকে রাইট এ প্রোগ্রাম হুইচ রিডস এ সিকোয়েন্স এন্ড প্রিন্টস ইট ইন দ্য রিভার্স অর্ডার। ইনপুটের ফরম্যাট হচ্ছে এরকম, মানে এই প্রবলেমটা আমাদের বলছে একটা সিকোয়েন্স দিয়ে দিবে, আমাদের এন দিয়ে দিবে ফার্স্টে, পরে এন সাইজের একটা সিকোয়েন্স দিবে, এবং আমাদেরকে বলছে রিভার্স অর্ডারে এই সিকোয়েন্সটা প্রিন্ট করতে। রিভার্স অর্ডার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সটা হচ্ছে 10, 9 এবং 20, তাহলে এটা রিভার্স হবে হচ্ছে 20, 9, 10 এরকম। মানে লেফট থেকে রাইটে আমরা নিচ্ছি ইনপুটটা, আমাদের রাইট থেকে লেফটে প্রিন্ট করতে হবে, এটাই এই প্রবলেমটা। এবং ইনপুটের ফরম্যাট দিয়ে দিয়েছে, ফার্স্টে এন দিবে এবং এরপরে এনটা নাম্বার আমাদের দিয়ে দিবে। তাইলে এটা আমরা অ্যারে ইউজ করে সলভ করতে চাই। বলো তো তোমাদের আইডিয়াগুলো। কোড ফোর্সেসের প্রবলেমগুলায় ভিতরে অনেকগুলা টেস্ট কেসে রান করে, তো তোমার কোড অ্যাকসেপ্টেড হইতে সবগুলা টেস্ট কেসই পাস করতে হবে। ভিতরে কোনো টেস্ট কেস হয়তো পাস করেনি তোমার কোডটা, এই জন্য। মাল্টি ডিমেনশনাল অ্যারে আছে, যদি টাইম পাই দেখাবো, নাহলে সামনের ক্লাসগুলো দেখাবো। তো আমাকে বলো এই প্রবলেমটা যে রিভার্স অর্ডারে প্রিন্ট করতে হবে অ্যারেটাকে, এটা আমরা কিভাবে করতে পারি? তোমাদের আইডিয়াগুলো বলো। ভাই লুপটা মানে বড় থেকে ছোটতে ইয়া করে দেয়। হ্যাঁ, মানে ফার্স্টে প্রিন্ট ইনপুট নিব আমরা, আই মাইনাস মাইনাস বলছো ওকে, হ্যাঁ। তো প্রথমে হচ্ছে আমাদের অ্যারেটা ইনপুটে নিতে হবে ফার্স্ট। তো অ্যারেটা তো ইনপুট নিতে পারি সবাই। এরপর যেহেতু লাস্ট থেকে আমরা ফার্স্টে প্রিন্ট করব, তাহলে আমাদের নর্মালি কি ছিল, নর্মালি আমার ফর লুপ যাইতো আই ইকুয়াল টু 0 থেকে আই লেস দেন এন, মানে এটার ক্ষেত্রে আই এর ভ্যালু যাইতো হচ্ছে 0, 1, 2 তে। আমরা যেহেতু লাস্ট ইন্ডেক্স থেকে প্রিন্ট করতে চাই, ফার্স্টে যেতে চাই, তাহলে আমাদের লুপটা লাগবে হচ্ছে 2, 1, 0 এরকম। অথবা এন দিয়ে যদি আমি বুঝাইতে চাই, তাহলে আমাদের n মাইনাস 1 থেকে শুরু হবে, n মাইনাস 2, এভাবে আস্তে আস্তে গিয়ে 2, 1, 0, এই ইন্ডেক্সগুলো আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে বলো তো ফর লুপটা কিরকম হবে, ফর লুপটা এবং ফর লুপের ভিতরে কি হবে এটা আমাকে বলো। শুধুমাত্র ডিক্রিমেন্টের পার্টটা বলছো তোমরা। হ্যাঁ, হবে n-1, n মাইনাস 1, তারপর চলবে 0 পর্যন্ত, হ্যাঁ 0 পর্যন্ত, তারপর i মাইনাস। হ্যাঁ, আর ভিতরে জাস্ট অ্যারেটা আমরা প্রিন্ট করব, অ্যারের এলিমেন্ট একটা একটা করে প্রিন্ট করব। তো আমি আরেকবার রিক্যাপ করি, তোমার n দিবে এবং n সাইজের একটা অ্যারে দিবে। তো আমরা কি করব, ফার্স্টে n কে স্ক্যানএফে নিব, এরপর একটা লুপ চালায়ে এই অ্যারেটা আমরা নিয়ে স্টোর করব। ধরো একটা অ্যারে ডিক্লেয়ার করলাম আমরা, ইন্টিজার অ্যারে n সাইজের, এটা আমরা ফর লুপ চালায়ে ইনপুট নিব। এরপর আমাদের একটা ফর লুপ চালাতে হবে রিভার্স অর্ডারে, তাহলে আমাদের লাস্ট ইন্ডেক্স থেকে ফার্স্ট ইন্ডেক্সে চাইতে হবে। তো আমাদের n সাইজের জন্য লাস্ট ইন্ডেক্স ছিল হচ্ছে n-1 এবং শুরুর ইন্ডেক্সটা ছিল হচ্ছে 0, তাহলে i গ্রেটার দেন অর ইকুয়াল টু 0।
আই মাইনাস মাইনাস, এবং এখানে আমরা তাহলে এটা প্রিন্ট করে দিতে পারি, প্রিন্ট এফ %d, এবং প্রিন্ট করবো আমরা অ্যারে আই। এইটা প্রিন্ট করলে আমাদের ফার্স্টে হচ্ছে অ্যারে আই, তো ফার্স্টে আই এর ভ্যালু n-1, তো অ্যারে n-1 প্রিন্ট হবে ফার্স্টে, পরে আই এর ভ্যালু 1 কমবে, পরে n-2 প্রিন্ট হবে। তো এটা আর কি যাইতে যাইতে অ্যারে 0 প্রিন্ট হবে ফাইনালি। মানে হচ্ছে এই যে আমাদের ফার্স্টে থেকে লাস্টে থেকে ফার্স্টে প্রিন্ট হচ্ছে ভ্যালুগুলো। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, যে গ্রেটার দেন 0 দিছে, তার মানে 0 ইন্ডেক্সটা বাদ পড়ে যাচ্ছে না আমার, যে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হইতে হবে। এবং আরেকজন এই জিনিসটা বলছো আই ইকুয়াল টু n থেকে আই গ্রেটার দেন 0 আই মাইনাস মাইনাস, এটা বেশি ইজিয়ার, এটা ইজিয়ার ঠিক আছে, কিন্তু এটা ইন্ডেক্স গুলো তো আমরা কারেক্টলি পাচ্ছি না। আমাদের একটা অ্যারে, 4 সাইজের একটা অ্যারে 4 5 1 2, এটা ধরো আমাদের বি অ্যারে। তো এই অ্যারেটা যখন আমি ডিক্লেয়ার করছি, ইন্ডেক্স গুলো হচ্ছে আমার 0 থেকে শুরু হয় বলছিলাম আমি, তো 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে। লাস্ট ইন্ডেক্সটা হচ্ছে আমার সাইজ -1 ইন্ডেক্স, সাইজ হচ্ছে 4, লাস্ট ইন্ডেক্সটা হবে হচ্ছে 3। তাইলে আমার 0 থেকে n-1 পর্যন্ত আমার ইন্ডেক্স গুলো আছে। তো n থেকে যদি আমি 0-র চেয়ে বড় মানে 1 পর্যন্ত যাই, তাহলে ইন্ডেক্স গুলো কারেক্টলি পাচ্ছি না আমি। তো কারেক্টলি পাইতে হলে এই জিনিসটা করতে হবে। ওকে, তো চলো আমরা এটার কোড করে ফেলি, এটার কোডটাও খুবই ইজি হবে। আমাদের আগের ইনপুট এবং আগের কোডটা আমরা বাদ দিয়ে দেই। তো ফার্স্টে আমরা n ডিক্লেয়ার করব এবং আমরা n কে ইনপুটে নিব। এরপর n সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করব আমরা, ইন্টিজার অ্যারে অফ সাইজ n। এরপর একটা লুপ চালাবো আমরা ইনপুট নেওয়ার জন্য অ্যারেটা, int i equal to 0, i less than n, i plus plus। এটা হচ্ছে, এটার ভিতরে আমরা scanf %d and array I, মানে অ্যারের আইতম এলিমেন্টটা আমরা ইনপুট নিচ্ছি। এরপর হচ্ছে রিভার্স অর্ডারে প্রিন্ট করতে হইলে for int i equal to n-1, i greater than equal to 0, i minus minus, এটা প্রিন্ট করতে হবে, printf %d array I। তো এখানে আমাদের অ্যারে এলিমেন্ট গুলোর মাঝে দেখো আউটপুটে হচ্ছে একটা করে স্পেস আছে, এই জন্য আমাদের একটা এলিমেন্ট যখন আমি প্রিন্ট করব তখন এরপর একটা স্পেস দিব আমি। তো অ্যারের এলিমেন্ট গুলোর মধ্যে একটা করে স্পেস আছে, তো আমরা একটা এলিমেন্ট প্রিন্ট করার পর একটা করে স্পেস দিচ্ছি। তো ফাইনালি একটা নিউ লাইন দিতে হবে আমাদের, আমরা প্রিন্ট এফ \n দেব। এটা যদি রান করি, প্রিন্ট এফ দিচ্ছি, প্রিন্ট এফ হবে। ফার্স্ট ইনপুটটা ট্রাই করি, 1 2 3 4 5, দেখো 5 4 3 2 1 প্রিন্ট হয়েছে। পরে হচ্ছে এটা যদি দেই, তো লাস্ট থেকে 9 7 8 5 4 4 3 3, হ্যাঁ রিভার্স অর্ডারে প্রিন্ট হয়েছে। সাবমিট দিয়ে দেখি, আমার লগ ইন করা নেই আবারও।
ওকে, এটা আমরা সাবমিট দেব। সি ল্যাঙ্গুয়েজ, প্রেজেন্টেশন এরর আসছে আমাদের। আচ্ছা, প্রেজেন্টেশন এররের রিজনটা কি বলো তো আমাকে? প্রেজেন্টেশন এরর কেন দিল এখানে? এক্সট্রা ব্যাকস্ল্যাশ এটা না, ব্যাকস্ল্যাশ এন তো লাস্টে আমাদের একটা নিউ লাইন দিতে হবে, এটার কারণে না। ব্যাকস্ল্যাশ এন তো আমরা দিছি। এখানে দেখো আউটপুটে একটা কথা বলে দিস, নোট দ্যাট ইউর প্রোগ্রাম শুড নট পুট এ স্পেস ক্যারেক্টার আফটার দ্য লাস্ট এলিমেন্ট। লাস্ট এলিমেন্টটা প্রিন্ট করার পরে আমাদের স্পেস দিতে মানা করছে। তো আমরা কিন্তু সবগুলো এলিমেন্টের পরে একটা করে স্পেস দিতেছিলাম, এটা আমাদের দেওয়া যাবে না। তো এটা কিভাবে ফিক্স করা যায় বলো তো? আমরা যদি সরি, আমরা যদি এইভাবে দিই যে ইফ যদি আই এর ভ্যালু 0 না হয় তাহলে স্পেস দিবে। হ্যাঁ, কারেক্ট। আমাদের 0 হচ্ছে লাস্ট এলিমেন্টটা আমাদের এখানে, তো লাস্ট এলিমেন্টের পরে আমরা স্পেস দিতে চাই না, তাই আমরা এইখানে স্পেসটা বাদ দিয়ে একটা কন্ডিশন দিয়ে স্পেসটা অ্যাড করব। কন্ডিশনটা হচ্ছে 0 হইলে আমাদের স্পেস দেওয়া যাবে না। তাহলে ইফ আই নট ইকুয়াল টু 0, তখন আমরা একটা স্পেস প্রিন্ট করব। তো আরেকবার বলে দিই, স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে? জি ভাই। ওকে, তো আরেকবার বলি জিনিসটা, আমরা লাস্ট এলিমেন্টটা যখন প্রিন্ট করব তারপরে স্পেস দিব না। এখানে আমার লাস্ট এলিমেন্টটা হচ্ছে আই এর ভ্যালু যখন 0 হচ্ছে তখন, তো এই জন্য আমরা স্পেসটা উপরে থেকে বাদ দিয়ে একটা কন্ডিশন দিয়ে স্পেসটা প্রিন্ট করতেছি। লাস্ট এলিমেন্টটা মানে 0 ইন্ডেক্সটা যদি না হয় তখন আমরা হচ্ছে স্পেসটা প্রিন্ট করতে পারবো। তো আই নট ইকুয়াল টু 0 হইলে তখন আমরা স্পেসটা প্রিন্ট করতেছি। তাহলে আমরা এটা রান করি। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এটা আমরা সাবমিট দিয়ে দেখি, এটা প্রেজেন্টেশন এরর দেওয়ার কথা না। আমরা সি ল্যাঙ্গুয়েজে দেব। হ্যাঁ, দেখো এখন অ্যাকসেপ্টেড হয়েছে, এখন এটা কাজ করছে। 0 হলে ব্রেক করে দিলে, হ্যাঁ 0 হলে ব্রেক করে দিতে পারো, এরপরে তুমি স্পেসের প্রিন্টের স্টেটমেন্টটা দিতে পারো, কাজ করবে। তো বুঝতে পারছো তোমরা এই প্রবলেমটা? মেসেজে জানো ইয়েস অথবা নো। বুঝতে পারো না এরকম কেউ আসো? এটাকে রিপিট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা সবাই বুঝছি। তো এখানে এই যে আগে আমি বলছিলাম যে অ্যারে কখন ইউজ করতে হবে কখন ইউজ করতে হবে না, অ্যারে ওয়েন, এই প্রবলেমটার ক্ষেত্রেই দেখো, এই প্রবলেমটায় আমাদের রিভার্স অর্ডারে অ্যারেটা প্রিন্ট করতে হইতেছে। তাহলে আমার পুরো অ্যারেটা ফার্স্টে জানতে হবে, এরপরে লাস্টে থেকে ফার্স্টে গিয়ে আমার প্রিন্ট করতে হবে। তাহলে এখানে আমার মাস্ট একটা অ্যারে ইউজ করতে হবে, অ্যারে ইউজ করা ছাড়া এটা আমরা করতে পারবো না। তো এইখানে আমরা অ্যারে ইউজ করব, এবং অন্য টাইপের যে যেমন বলছিলাম যেখানে আমাদের সামনে এই অ্যারের ভ্যালুগুলো লাগবে না, এখানে কিন্তু সামনে লাগতেছে, আমরা স্ক্যান করছি এরপরে লাগতেছে আমার, তো এখানে আমাদের মাস্ট অ্যারেটা ইউজ করতে হবে। প্রবলেমটা এখানে যে পিন করা আছে, এই যে পিনের মধ্যে আছে, এখানে 4টা প্রবলেমই দেওয়া আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমার অ্যারে ইউজ করার ক্ষেত্রে, তোমাদেরকে বিভিন্ন টাইপের এরর শেখানো হয়েছে, যেমন রং অ্যান্সার কখন হয়, টাইম লিমিট এক্সিটেড কখন হয়, মেমোরি লিমিট এক্সিটেড, রান টাইম এরর কখন হয়, এগুলো কি শেখানো হয়েছে তোমাদের?
এগুলা শেখানো হয়নি। আচ্ছা, তাহলে এগুলো আমরা সামনে শিখবো। এখন একটা জিনিস বলি, আমাদের অ্যারের যেই সাইজ ইন্টিজার b5 আছে আমাদের, ধরো, তাইলে আমাদের এটার জন্য অ্যারের ইন্ডেক্সের রেঞ্জ কতটুকু int b5 এ? 4 হ্যাঁ, 0 0 to থেকে 4 হ্যাঁ 0 to 4। এখন যেটা ইম্পর্টেন্ট জিনিস, এইটা অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে, অলওয়েজ, কখন এটা ভোলা যাবে না, আমরা এই রেঞ্জের বাইরে কোনো ইন্ডেক্স অ্যাক্সেস করতে পারবো না এই অ্যারের জন্য। মানে একটা অ্যারের ইন্ডেক্সের যে রেঞ্জ, এর বাইরের কোনো ইন্ডেক্স আমরা ইউজ করতে পারবো না। এখানে আমরা b0 থেকে b4 পর্যন্ত ইউজ করতে পারবো, কিন্তু আমরা b5 ইউজ করতে পারবো না, অথবা b6, অথবা এর চেয়ে বড় কিছু ইউজ করতে পারবো না, অথবা b-1, অথবা b-5, এগুলা কোনোটাই আমরা ইউজ করতে পারবো না। এটা আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে। এই জিনিসটা যদি আমরা ইউজ করি, তাইলে আমাদের রান টাইম এরর আসতে পারে। রান টাইম এরর, রান টাইম এরর নিয়ে আমরা সামনে আরো ডিটেলসে জানবো। এটা হচ্ছে একটা ভার্ডিক্টে বিভিন্ন অনলাইন জাজে। তো এটা জাস্ট কখন হয়, একটা কেস হচ্ছে যখন আমরা অ্যারের ইন্ডেক্স যেটা, এর চেয়ে বাইরে কিছু অ্যাক্সেস করতেছি, এই এররটাকে বলে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস। মানে আমার এখানে অ্যারের ইন্ডেক্সের বাউন্ড হচ্ছে 0 থেকে 4। তো আউট অফ বাউন্ডস মানে এই বাউন্ডের বাইরে আমি ইউজ করতেছি b5, এটা ইউজ করতেছি, ধরো b6 ইউজ করতেছি, এটা ইউজ করা যাবে না। বুঝতে পারছি সবাই? আমার অ্যারের যে সাইজ আমি ডিক্লেয়ার করছি, ওই ইন্ডেক্সের বাইরের কিছু আমরা অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু কিছু কম্পাইলার মাঝে মধ্যে তুমি অল্প বেশি যদি অ্যাক্সেস করো, ধরো আমি int b5 এটা ডিফাইন করলাম, তো b6 এটা তো অবভিয়াসলি আউট অফ বাউন্ডস, বাট কিছু কম্পাইলারে মাঝে মধ্যে এটাও করে, অ্যালাউ করে মাঝে মধ্যে, কিন্তু আমরা কখনো এটা ইউজ করবো না। এটা হচ্ছে এক্সেপশন, যখন অ্যালাউ করতেছে ওটা হচ্ছে এক্সেপশন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অ্যালাউ করবে না, তো এটা আমরা করব না কখনো। এটা খুবই ইম্পর্টেন্ট অ্যারে ইউজ করার ক্ষেত্রে। এই ভুলটা অনেক সময় আমরা করি, আমিও করছি, বিভিন্ন কন্টেস্টে দেখবা হচ্ছে এই কারণে হচ্ছে আমাদের এরর আসে। তো এই জিনিসটা মাথায় রাখবা তোমরা সবসময়। ওকে, তাহলে আজকে আমাদের আর কিছু সময় আরেকটা প্রবলেম আমরা করি আজকে, এটা করি আজকে মোটামুটি আমরা শেষ করে দিব। তো দেখো, এই প্রবলেমটা আমাদের কি বলছে, এই প্রবলেমটাই বলছে, আচ্ছা এটা ডিসকাস করবো নাকি, আচ্ছা এটাই ডিসকাস করি আমরা। You are given all numbers between 1 and n except 1, মানে 1 থেকে n পর্যন্ত আমাদের সবগুলা নাম্বার দিয়ে দিচ্ছে, যে কোনো একটা নাম্বার বাদে। Your task is to find the missing number. তো এই স্যাম্পলটা আমরা দেখি। তো এই স্যাম্পলটা আমরা দেখি, এখানে কি আছে, 5 দিয়ে দিছে n এর ভ্যালু, এবং আমাদের আছে হচ্ছে 2 3 1 5। তাহলে এখানে কি মিসিং আছে, 4 মিসিং আছে। তো এখানে সেম ভাবে এটা আউটপুট করছে 4। তো এরকম থাকতে পারে, ধরো 6 আছে, 4 1 5 2 6, তাহলে এখানে আমাদের কি মিসিং আছে, 3 মিসিং আছে। এখানে দেখো 3 নেই, বাকি সবগুলো আছে, তো আমাদের আউটপুট হবে এখানে 3। তো এই জিনিসটা আমাদের করতে হবে এখন এই প্রবলেম। তো বলো তো এটা কিভাবে করা যায়, এটা নিয়ে কারো কোনো আইডিয়া আছে?
এটা অনেকভাবেই সলভ করা যায়। তো একটা নতুন টেকনিক শেখাবো প্রথমে আজকে। যদি আমরা হ্যাঁ বলো। ভ্যালুটা মানে সিরিয়াল ওয়াইজ অনুযায়ী সাজাই করতে পারি, তারপর যেটা মিসিং থাকবে আর কি সিরিয়াল। আচ্ছা এটা করা যায়, কিন্তু এটা করতে হলে sorting পারতে হবে আমাদের, আমরা এখনো sorting শিখি নাই। তো ওইটা ওইটা আমরা পারবো না। ধরো ডিফারেন্স চেক সাম করে দেন, দেখবো টোটাল যেটা হবে সেটা থেকে মাইনাস। এই তো খুবই সুন্দর একটা সলিউশন, এই সলিউশনটা ভালো লাগছে আমার। হ্যাঁ এটা আরেকজন বলছো। তো এই আইডিয়াটা আমি এক্সপ্লেন করতেছি। আমাদের বলা আছে যে 1 থেকে 6 পর্যন্ত সবগুলা নাম্বারের মধ্যে একটা নাম্বার জাস্ট আমাদের মিসিং আছে। তাহলে আমরা কি করতে পারি, 1 থেকে 6 পর্যন্ত আমরা সবগুলা নাম্বারের যোগফল যদি বের করি, এরপরে এই নাম্বারগুলোর যোগফলও যদি বের করি, তাহলে এটা যদি বিয়োগ করি, তাইলে আমাদের যেই ভ্যালুটা পাবো ওইটাই হচ্ছে আমাদের মিসিং নাম্বারটা। ফর এক্সাম্পল ধরো আমাদের 3, n এর ভ্যালু 3 আর আছে হচ্ছে 1 এবং 3। তাহলে 1, 2 এবং 3 এই তিনটা নাম্বারের যোগফল হচ্ছে 1 + 2 হচ্ছে 3, 2 + 3 + 3 হচ্ছে 6, যোগফল হচ্ছে 6। এবং এই দুইটা ভ্যালুর যোগফল হচ্ছে 1 + 3 4। তো 6 থেকে 4 বাদ দিলে 2, মানে আমাদের মিসিং যে নাম্বারটা ওই নাম্বারটা আমরা পাই যাচ্ছি, 2 পাই যাচ্ছি। তো এটা সব ক্ষেত্রেই কাজ করবে, মানে আমাদের জাস্ট মিসিং যেই ভ্যালুটা উইটার সামটা জাস্ট আমাদের থাকবে না এর সামের মধ্যে। মানে এখানে তো আমাদের 3 নাই, তাইলে এর ভ্যালুগুলোর যোগফল যদি আমরা নেই, তাহলে ওইটাই 3 কম আসবে। মানে টোটাল সাম যেটা হইতো ওটার থেকে 3 কম আসতেছে, যে ভ্যালুটা নেই অত কম আসতেছে। তাইলে টোটালটা থেকে যদি এটা আমরা বাদ দিই, তাহলেই হচ্ছে আমরা যেটা মিসিং সেটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ গুড জব যারা এই সলিউশনটা বলছো। তো সোর দিয়েও একটু দেখালে ভালো। সোর দিয়ে আপাতত দেখাবো না, কারণ সোর তো তোমাদের এখনো শেখানো হয়নি। তো সোর যখন শেখানো হবে তখন হচ্ছে আমরা ওগুলা দেখবো, সমস্যা নেই। তো এটার আরো কয়েকটা সলিউশন আছে। একটা সলিউশন আমি বলি তোমাদেরকে। আচ্ছা এটা ফার্স্ট আমরা কোড করি, এরপর হচ্ছে আমরা বাকি সলিউশন গুলো দেখবো যদি টাইম হয়, সমস্যা নেই। তাহলে আমরা এখানে কোডটা করব। দেখো আমাদের n ইনপুটে দিবে এবং এরপর n-1টা নাম্বার ইনপুটে দিবে। তাইলে int n এর ভ্যালুটা আমরা ইনপুটে নিব, n এর ভ্যালুটা ইনপুট নিলাম। এরপর আমাদের একটা অ্যারে লাগবে, এটা হচ্ছে n-1 সাইজের, কারণ n-1টা ভ্যালু দিবে আমাদের। তো int অ্যারে n-1 সাইজের, এবং n-1টা ভ্যালু আমরা ইনপুট নিব এখন। তো ফর int i = 0 থেকে i <n n-1, মানে 0 থেকে n-1 এর আগে পর্যন্ত যাবে। তো n-1টা এলিমেন্ট এখানে ইনপুট হইতেছে। scanf %d অ্যারে আইটা আমরা ইনপুটে নিলাম। এরপরে হচ্ছে আমাদের দুইটা সাম লাগবে। ধরো sum1 একটা ভ্যারিয়েবলে রাখবো, ওইটা হচ্ছে আমাদের পুরা 1 থেকে n পর্যন্ত সবগুলা নাম্বারের সাম, টোটাল সাম। আর ধরো sum2 তে আমরা রাখবো হচ্ছে অ্যারের সাম। তো তাইলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে sum1 - sum2, এটাই। তো টোটাল সাম হচ্ছে 1 থেকে n পর্যন্ত সবগুলা নাম্বারের সাম। তো এটা আমরা লুপ চালিয়ে করতে পারি। int sum1, তো ফার্স্টে 0 দেব, এরপর ফর লুপ চালাবো একটা, 1 থেকে n পর্যন্ত যাবে। তো এটা i এর ভ্যালুটা sum1 এর সাথে আমরা অ্যাড করব।
তাহলে আই এ ফার্স্টে কি সাম ওয়ানে কি কি হচ্ছে, প্রথমে 1 অ্যাড হচ্ছে, পরে 2 অ্যাড হচ্ছে, পরে 3, এভাবে যেতে যেতে এন পর্যন্ত অ্যাড হচ্ছে সাম ওয়ানে। তাহলে এটা 1 থেকে এন পর্যন্ত সবগুলো নাম্বারের সামটা আছে। এবং সাম 2 ইন্ট সাম 2 এটা হচ্ছে 0, এটা অ্যারের সামটা থাকবে। তো আমরা লুপ চালাবো ফর ইন্ট আই ইকুয়াল টু 0 থেকে আই লেস দেন n মাইনাস 1, মানে 0 থেকে n মাইনাস 1 এর আগ পর্যন্ত লুপ চালাবো এবং অ্যারের এলিমেন্ট গুলো আমরা যোগ করব সাম 2 তে। তো ফার্স্টে হচ্ছে সাম 2 তে অ্যারে 0 যোগ হবে, পরে অ্যারে 1, পরে অ্যারে 2, এভাবে যোগ হবে আর কি সবগুলো নাম্বার। তারপর আমরা ফাইনালি জাস্ট প্রিন্ট করব printf %t sum1 minus sum2, এটাই। রান করে দেখি, আউটপুট আসা হচ্ছে 4। হ্যাঁ দেখো আউটপুট আসছে 4। এখন একটা ভুল করছি আমি এই কোডে, বলো তো ভুলটা কি? আই লেস দেন ইকুয়াল n মাইনাস 1 হবে না? না, এটা না। i less than equal to n minus 1 হবে না, কারণ i less than equal to n minus 1 হওয়া মানে i less than n হওয়া। তো ওইটা করতেছিলাম যখন n টা ভ্যালু ইনপুট নিতেছিলাম। তো n minus 1 টা যখন ইনপুট নিব n minus 1 এর আগ পর্যন্তই যাবে। আর কেউ অন্য কারো কোনো আইডিয়া কি ভুল করছি এখানে? কোডটা বের করে রাখি আমি, এখানে কি ভুল করছি আমি? ভাইয়া এটা কি কাইন্ড অফ আপনার সাম ওয়ান যদি কখনো বড় হয়ে যায় বা ওইটার ক্ষেত্রে মাইনাস আসতে পারে, ওইটা চেক দেন না সেটা? বড় হয়ে গেলে মাইনাস আসতে, হ্যাঁ কাইন্ড অফ এরকমই। বড় হয়ে গেলে আমার ইন্টিজার ভ্যারিয়েবলটা জায়গা হবে না আর কি। দেখো n হচ্ছে 2 × 10⁵ পর্যন্ত, 1 থেকে n এর সাম তোমার ইন্টের রেঞ্জের বাইরে চলে লং যাবে। লং নিতে হবে বুঝি নেই। ভাই, লং লং হ্যাঁ ইন্ট নিতে হবে ভাই। হ্যাঁ কারেক্ট। তো এইখানে যেহেতু আমার সামটা ইন্টিজারের রেঞ্জের বাইরে চলে যায়, এই জন্য আমাদের লং লং ইউজ করতে হবে এখানে। সাম 1 এবং সাম 2 দুটাতেই লং লং ইউজ করতে হবে আমাদের। তো এইটা এখন ঠিক আছে, এটা আমরা সাবমিট দিয়ে দেখি। আচ্ছা গুড, এখানে তো ফাইল চুজ করতে হয়, টেমপ্লেটস মানে code.c এই ফাইলটা আমাদের সি, আমরা সি প্লাস প্লাসে সাবমিট দিয়েছি যেহেতু সি পাচ্ছিলাম না এখানে। সি প্লাস প্লাসে সি এর কোড কাজ করে, এর জন্য সাবমিট দেওয়ার পরে দেখো অ্যাকসেপ্টেড হয়েছে, এটা তার মানে এটা কাজ করছে। n-1 নিয়ে কনফিউজ, ওকে তাহলে বলতেছি এটা আরেকবার। আমাদের এখানে বলছিল যে n-1টা নাম্বার ইনপুটে থাকবে, কারণ nটা নাম্বার টোটাল এবং একটা নাম্বার মিসিং, তাহলে আমার n-1টা নাম্বার ইনপুটে থাকবে। তাইলে আমাদের অ্যারে যেটা ডিক্লেয়ার করছি আমরা n-1 সাইজের ডিক্লেয়ার করছি, তাহলে এই অ্যারের ইন্ডেক্সের রেঞ্জ কতটুকু হবে বলো তো আমাকে? এই অ্যারেটার ইন্ডেক্সের রেঞ্জ কতটুকু? n-2। হ্যাঁ 0 থেকে n-2 পর্যন্ত এটার রেঞ্জ, এটার ইন্ডেক্স গুলো। তাইলে আমার লুপটা আমি এভাবে করতে পারি, ফর ইন্ট i ইকুয়াল টু 0 থেকে i লেস দেন ইকুয়াল টু n-2 i প্লাস প্লাস, এটা করে এটার ভিতরে আমি ইনপুট নিলাম, এটাও করতে পারি। অথবা i লেস দেন ইকুয়াল টু n-2 অথবা i লেস দেন n-1, সেমই জিনিস না, দুইটা একই জিনিস, এজন্য এটাও আমরা ইউজ করতে পারি এবং এটাই আমরা ইউজ করছি, এই যে i লেস দেন n-1। এখন কি বুঝতে পারছো?
হ্যাঁ, এই কোশ্চেনটা বলতেছি। ওকে, বুঝতে পারছি আগের এটা। ঠিক আছে, তোমার কোশ্চেনটা হচ্ছে 2 × 10⁵ এর জন্য লং লং কেন দিতে হলো। ওকে, আমরা এখানে কি করতেছিলাম, আমরা এখানে 1 থেকে 2 3 4 এভাবে n পর্যন্ত আমরা যোগফল বের করতেছিলাম, এবং n এর ভ্যালু 2 × 10⁵ পর্যন্ত যাইতে পারে। তো 1 থেকে আমরা 1 2 3 4 2 × 10⁵ পর্যন্ত যোগফলটা বের করতেছি। এটার যোগফলটা হচ্ছে ধরো 10⁻10 এর কাছাকাছি, যোগফলটা 10⁻10 এর কাছাকাছি আমরা এটা বের করতে পারি। ধরো আমরা কোড করেই তো বের করতে পারি সামটা কত। আমরা একটা কোড লিখি, ধরো এটা ধরো আরেকটা ফাইল নিলাম আমরা, এখানে আমরা কোড করে দেখি। ডিফাইন ডিফাইন না, সরি, মাথা উল্টে গেছে, ইনক্লুড হবে এখানে। এরপরে হচ্ছে ইন্ট মেইন, এরপরে আমাদের একটা লং লং সাম ভেরিয়েবল নিলাম, এবং আমরা লুপ চালাবো 1 থেকে 2 × 10⁵ পর্যন্ত, যেটা হচ্ছে 2 × 10⁵, এবং এই ভ্যালুগুলো আমরা যোগ করব, সাম প্লাস ইকুয়াল টু i। এরপরে এটা প্রিন্ট করি আমরা সাম। এটা যদি রান করি, দেখো এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 2 × 10⁻10 এর কাছাকাছি, 2 × 10⁻10 প্লাস সামথিং, এই ভ্যালুটা। তো এটা হচ্ছে ইন্টিজারের রেঞ্জের বাইরে চলে যায়, ইন্টিজারের রেঞ্জ হচ্ছে 2 × 10⁹ এরকম সামথিং, তো এটার বাইরে চলে যায়। এই জন্য এখানে যোগফলের ক্ষেত্রে আমাদের লং লং ইউজ করতে হবে। ওকে, ক্লিয়ার, গ্রেট। ভাইয়া, যে কোনো প্যাটার্ন প্রিন্টিং পারার জন্য এনি সাজেশন? আচ্ছা, প্যাটার্ন প্রিন্টিং পারার জন্য তোমার প্যাটার্ন প্রিন্টিং প্র্যাকটিস করতে হবে আরো। প্যাটার্ন প্রিন্টিং রিলেটেড ইউটিউবে ভিডিও আছে, আই থিঙ্ক কয়েকটা, একটু সার্চ দিয়ে দেখতে পারো, দেখবা কয়েকটা ভিডিও আছে, ওখানে হচ্ছে তোমাদের প্যাটার্ন থাকবে অনেক রকম, এবং ওগুলোর কোড কিভাবে করতে হয় ওগুলোও দেখানো থাকে, তো এটা থেকে হেল্প পাইতে পারবা। আচ্ছা, এখানে একটা ভাই ফর্মুলা ইউজ একটা করে। প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ, বলো। আমি তো মনে করেন 2 × 10⁵ যে এটার যে রেজাল্ট এত বড় হবে, এটা তো সবসময় আমার নাও নাও জানা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি হ্যাঁ, বুঝবো কিভাবে যে এটা আইডিয়াটা যে এরকম এটা কোনো হচ্ছে তোমার মানে অনেকটা ইয়ে আছে? এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে, যে এটা তুমি আগে থেকে জানো, অথবা তুমি কন্টেস্ট টাইমে তোমার যদি সন্দেহ হয় যে এটা হবে নাকি হবে না জায়গা, তুমি এই যে এরকম একটা ছোট কোড লেখে, এটা লিখতে তো বেশিক্ষণ লাগলো না, এটা লিখে তুমি চেক করতে পারো যে কতটুকু হচ্ছে, বুঝছো? আচ্ছা, এখন আমরা এখানে যে কাজটা করলাম, 1 থেকে n পর্যন্ত আমরা যোগফল বের করলাম, একটা লুপ চালাই। এটা করা যায় হচ্ছে, এটা একটা ফর্মুলা দিয়েও করা যায়। ফর্মুলাটা কি জানো কেউ? 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। by n into n plus 1 divided by 2, হ্যাঁ, কারেক্ট, sum of natural numbers. ইয়েস। এটার একটা ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ফর্মুলা 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফলের। তো এখানে আমরা লুপ চালায় যে কাজটা করছিলাম, সাম 1 বের করছিলাম, এটা তোমরা চাইলে লুপ না চালে ফর্মুলাটা দিয়েও বের করে ফেলতে পারো, একই জিনিস হবে। তো এটা বুঝতে পারছি, এই প্রবলেমটার আইডিয়াটা বুঝতে পারছি আমরা। বুঝতে পারলে চ্যাটে জানাও। ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ, করো। ভাই অনলাইন কন্টেস্টের সময় কি মানে আমি তো আমার ব্রাউজার ইউজ করতে পারবো, তখন তো তাহলে আমি এগুলা টাইপের যদি আমি এখান থেকে নেট থেকে সার্চ করে বা তোমার তাহলে এগুলো প্রবলেম হবে নাকি এটা না করা উত্তম? না, এটা হচ্ছে তোমার অনলাইন জাজের উপর ডিপেন্ড করে। তোমার কোড ফোর্সেস এর কন্টেস্টের টাইমে ওরা অ্যালাউ করে
যে কোনো অনলাইন রিসোর্স ইউজ করা যাবে, বা তোমার অন সাইট কন্টেস্ট গুলোর ক্ষেত্রে আবার এরকম করা যায় না। তো তুমি অনলাইন কন্টেস্ট গুলোর ক্ষেত্রে চাইলে ইউজ করতে পারো, কিন্তু কোনো রকম, সবার জন্যই বলতেছি, শুধু তোমার জন্য না, কোনো রকম এআই টুল ইউজ করার চেষ্টা না করবা। ওটা হচ্ছে খুবই ব্যাড একটা প্র্যাকটিস। তো আমাদের গোল কি? আমাদের গোল হচ্ছে সিপিতে ইমপ্রুভ করা, আমাদের লজিক্যাল স্কিলটা বেটার করা। তো এখানে যদি আমরা ওরকম কোনো টুল ইউজ করি তাহলে ওই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাচিভ হবে না। তো ওই জিনিসটা জাস্ট অ্যাভয়েড করবা সবাই। অন্য যে কোনো টাইপের রিসোর্স তোমরা ইউজ করতে পারো, বিভিন্ন ওয়েবসাইট আছে, গিগস ফর গিগস আছে, সিপি অ্যালগোরিদমস আছে। এছাড়া ধরো এরকম কোনো একটা ফর্মুলা আমাদের লাগবে, তো ওই টাইপের যে কোনো রিসোর্স তোমরা ইউজ করতে পারো, ওটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা দুইটা প্রবলেম ডিসকাস করলাম, আজকে আরেকটা জিনিস ডিসকাস করব। আচ্ছা, বেশিক্ষণ তো নাই, আচ্ছা ছোট করে বলে দিই। এটা আমাদের এখানে দেখো, এখানে যে অ্যারেটা ডিক্লেয়ার করছি আমরা, ইন্ট অ্যারে n-1, অথবা যে ভ্যারিয়েবলটা ইউজ করছি, ডিক্লেয়ার করছি, এগুলোকে বলতেছি আমরা লোকাল লোকাল ভ্যারিয়েবল অথবা অ্যারে, লোকাল অ্যারে। তো লোকাল ভ্যারিয়েবল অথবা লোকাল অ্যারে। লোকাল বলতেছি কেন বলো তো? লোকাল বলার কি রিজন? মেইন মেথডের মধ্যে হ্যাঁ সেন্ড করা হয়েছে তাই। হ্যাঁ, মেইন মেথডের মধ্যে, অথবা এটা একটা নির্দিষ্ট মেথডের মধ্যে করা। এখানে ধরো আরো কয়েকটা মেথড অথবা আরো কয়েকটা ফাংশন থাকতে পারে আমার। তোমরা যখন ফাংশন শিখবা দেখবা আমরা নিজেরা ফাংশন লিখতে পারি। তো এখানে যেই অ্যারেটা ডিক্লেয়ার করা আছে অথবা যেই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা আছে, অন্য কোনো ফাংশনে এই জিনিসটা তুমি অ্যাক্সেস পাবা না, শুধুমাত্র এই মেইন ফাংশনটার ভিতরে এটার অ্যাক্সেস পাওয়া। এই জন্য এটাকে বলা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল অথবা লোকাল অ্যারে। কিন্তু আমরা গ্লোবাল ভ্যারিয়েবল অথবা গ্লোবাল অ্যারেও ডিক্লেয়ার করতে পারি। ওই গ্লোবাল ভ্যারিয়েবল অথবা গ্লোবাল অ্যারে গুলা ডিক্লেয়ার করলে ওগুলা যে কোনো ফাংশনে ইউজ করা যায়। তো গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা অথবা গ্লোবাল অ্যারে ডিক্লেয়ার করে হচ্ছে এই মেইন ফাংশনটার বাইরে। মেইন ফাংশনটা এখান থেকে শুরু হয়েছে, এর উপরে আমরা করতে পারি যে কোনো একটা ভ্যারিয়েবল, ধরো ইন্ট এবিসি, একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম, অথবা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারে 2 100 সাইজের। এই জিনিসগুলা যেগুলো আমরা এই যে কোনো ফাংশনের বাইরে মেইন ফাংশনের উপরে ডিক্লেয়ার করতেছি, এগুলাকে বলতেছি আমরা গ্লোবাল ভ্যারিয়েবল অথবা গ্লোবাল অ্যারে। তো এই জিনিসগুলো হচ্ছে মেইন ফাংশন থেকেও ইউজ করতে পারবো আমরা, এটার ভিতরে ইউজ করতে পারবো, এবং এটা ছাড়া অন্য যে কোনো ফাংশনেও ইউজ করতে পারবো আমরা। এই জন্য এটাকে বলতেছি আমরা গ্লোবাল অ্যারে অথবা গ্লোবাল ভ্যারিয়েবল। এগুলো লাগবে আমাদের সামনে গিয়ে, আরো বিভিন্ন প্রবলেম সলভ করতে গিয়ে আমরা ফেস করব। তো দেখবো আমরা সামনে, সমস্যা নাই। তো আজকে মোটামুটি বড় হয়ে গেছে ক্লাস। কারো কোনো কোশ্চেন আছে? না হলে আমরা এখানে ভাই শেষ আমার করবো। একটা গ্লোবালের যে বলো, আমি বলবো। গ্লোবাল যেটা আপনি একজন অ্যাসাইন একজন করে করেছেন বলো। সেটা কি কোনো রকমের ফাংশন ছাড়া আমরা সেটা লোকালে ইউজ করতে পারবো? গ্লোবাল ভ্যারিয়েবল গুলোর কথা বলতেছো? জি ভাই। হ্যাঁ, এটা আমরা মেইন ফাংশন ইউজ করতে পারবো, অন্য কোনো ফাংশন ইউজ করতে পারবো। না ভাইয়া, বলছিলাম যে গ্লোবালে কোনো একটা ভ্যারিয়েবল আমি অ্যাসাইন করলাম, হ্যাঁ, এখন কোনো রকমের ফাংশন ছাড়া, কিন্তু হ্যাঁ মানে ফাংশন ছাড়া গ্লোবালে মানে কি এখানে ইউজ করতে চাও? গ্লোবাল এরিয়াতে। হ্যাঁ, এটা পারবা। তুমি ধরো আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবা বিসি, এটাতে তুমি এবিসি ধরো অ্যাসাইন করতে চাও, এরকম বলতেছো আর কি? আপনি গ্লোবালে ওইখানে দুইটা ভেরিয়েবল অ্যাসাইন করেছেন, তো এখন হ্যাঁ, আমি চাইলে এই গ্লোবাল থেকে সেগুলা আমি লোকালি ইউজ করবো, এটা কি পারবো আমি কোনোভাবে, কোনো রকমের ফাংশন ছাড়া? লোকালি বলতে কিন্তু একটা ফাংশনের ভিতরেই বোঝাচ্ছে। তুমি লোকালি ইউজ করবা বলতেছো না? জি জি, লোকালি মানে যে কোনো একটা ফাংশনের ভিতরেই, মেইন ফাংশনের ভেতরে। মেইন ফাংশনের ভিতরে, অথবা তুমি অন্য কোনো ফাংশন যদি নিজে লেখো ওটার ভিতরে ইউজ করতে পারবা। জি হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আরেকজনের কোশ্চেন ছিল মেবি। আর কারো কি কোনো কোশ্চেন ছিল? ভাই আমার একটা হ্যাঁ প্রশ্ন হ্যাঁ, বলো। ছিল, মানে মানে আমাদের কোর্সের প্রথম থেকে আমি একটা প্রশ্ন করছিলাম যে ইন্ট মেইন আর রিটার্ন জিরো, হ্যাঁ এখানে কেন আমরা ইন্টিজার মেইন দিতেছিলাম আর রিটার্ন
জিরো কেন দিতেছিলেন, হ্যাঁ তখন হ্যাঁ ভাইয়া বলছিল এটা তার দ্বীপের বিষয়, তোমরা কোর্স আর একটু পরে এগুলা ওকে ব্যাপারে আলোচনা হবে। হ্যাঁ তো হ্যাঁ আজকে তো গ্লোবালের ব্যাপারটা বলছেন, তখন এই জিনিসটা আবার একটু মাথায় আসছে। হ্যাঁ তো এটা কি আজকে এক্সপ্লেন করা যায় নাকি আচ্ছা পরে আচ্ছা এটা? ঠিক আছে, দাঁড়াও আমি ট্রাই করি। রিটার্ন জিরোর ব্যাপারটা আমি বলছিলাম ওই ক্লাসেই। রিটার্ন জিরোটা যাই হচ্ছে তোমার হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। ও যখন তোমার এই প্রোগ্রামটা রান করতেছে, রান করা শেষ হইলে তখন একটা এক্সিট কোড যাচ্ছে, এখানে এক্সিট কোডটা হচ্ছে জিরো। এই জিনিসটা তোমার অপারেটিং সিস্টেমের কাছে যাইতেছে। ও যখন জিরো পায় ও তখন ধরে নেয় যে প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে, মানে প্রোগ্রাম এক্সিকিউট হওয়ার মধ্যে মধ্যে কোনো ঝামেলা হয়নি, কোনো এরর হয়নি। তো এই জন্য আমরা রিটার্ন জিরোটা ইউজ করি। এবং ইন্ট মেইনের ইন্ট দেওয়ার রিজন হচ্ছে আমরা এই যে একটা ইন্টিজার ভ্যারিয়েবল রিটার্ন করতেছি, এই জন্য আমরা ইন্ট ইউজ করি এখানে। মানে ফাংশনের ফরম্যাটটা হচ্ছে এরকম, আমরা যেই টাইপের ভ্যালু রিটার্ন করব ওই টাইপটা এখানে দেওয়া হয়, এই জন্য এখানে ইন্ট ইউজ করি। এখন বুঝতে পারছো? তাহলে তো ভাই এখানে আমরা বুলিয়ান ইউজ করলেও তো তাহলে 0 to 1 আউটপুট আই হচ্ছে থিঙ্ক, যে। হ্যাঁ আই থিঙ্ক কাজ করবে। আমি অ্যাকচুয়ালি শিওর না, তুমি এক্সপেরিমেন্ট করে দেখতে পারো বিভিন্ন ডাটা টাইপ দিয়ে কাজ করে কিনা। ওকে ভাইয়া, কিছুটা। ওকে থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখানে হচ্ছে মারুফ হচ্ছে তোমাদের একটা ফিডব্যাকের ফর্ম দিয়েছে, তোমরা যদি পারো এটা ফিল আপ করো, আমাদের বুঝতে ইজিয়ার হবে যে আমাদের ক্লাসে কি কি ঠিকঠাক হচ্ছে কি ভুল হচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।